الرجيم بسم الله الرحمن الرحيم إن كادت لتبدي به لولا أن ربطنا على قلبها لتكون من المؤمنين اللهم وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم أبيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليث يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه البخاري لا تقوم الساعة حتى يحصل الفرات عن جبل من ذهب يقتل الناس عليه يقتلون فيقتلون من كل 199 رواه مسلم تجبسوها أبيه قال حدثنا سعيد بن عبد المبارك أبيه قال حدثنا عيسى بن سواجن في عبد الرحمن ابن عوف قال كان النبي صلى الله عليه وسلم ينزل عيسى ابن مريم إلى الأرض فيتجوز ويولد له ويمكث 45 سنة ثم يموت فيدفن معي في قبري فأقام أنا عيسى ابن مريم وأهد بين أبي بكر رضي الله تعالى عنهما সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত সুধী ভাইরা, জনাব সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, সুধী সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসল আমরা আল্লাহ পাকের কালাম শোনার জন্য এসেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন ঘরের থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শোনার জন্য একটি কদম পাও দেয়, প্রতি কদমে কদমে আল্লাহ পাক নেকি লিখতে থাকে। আমি প্রায় 62 বছর বুখারী পড়াই, আমার এই 95 বছর চলে যাচ্ছে। আল্লাহ যেন আমাকে ঈমানের সাথে রাখে, যেরকম আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। এরপরে একটু হাদিস কোরআন, আমরা তো তেমন জানি না, তারপরে না জানার ভিতরে আল্লাহ তাআলা যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, মানুষের কাছে আল্লাহ তার মূল্যবোধ ওটাই বলে। যদি কেউ তাকাব্বুর করে সে মানুষের কাছে ক্ষুদ্র হয়ে যায়। রাবি বর্ণনা করেন, হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহি মিন কালবিন আও খিনজির। কুকুর যে পালে, শুকুর যে পালে, শুকুর পাললে কোনো নেকি হয় না, কিন্তু যারা বদ জাত, অন্য জাত, এগুলো হলো
জঙ্গলে জঙ্গলি বস্তু মাখলুক, কিন্তু খ্রিস্টানেরা, বেধর্মী ভাইরা এটাকে শিকারী বানাইছে। এ সম্পর্কে অনেক হাদিস আছে কোরআন শরীফে। তাদের গোশতকে আল্লাহ তাআলা শুকরের গোশতকে মানব জাতির জন্য খাওয়া হারাম করেছে। কি করেছে? একটু হাত উঠো, কি করেছে? শুকর খালি 4টে বেদি হয়। আমি লন্ডনে, আমার মেয়ে আমেরিকা থাকে, আমার ছোট ভাই মেজর জেনারেল রিটায়ারমেন্ট বাংলাদেশের সেনাবাহিনীর অনেক বড় অফিসার ছিল। আমি ডিউস বাড়িতে ফাতেমা কমপ্লেক্স লন্ডনে মসজিদে, এই জায়গায় সিলেটের অধিবাসী, সিলেট আমার বহুত মুরিদ আছে। ওরা আমার বলছে, স্যার এখানে কিছু কথা বলতে। আমার ঠিক আছে, আমি 4 ভাষায় বলবো, আরবি, বাংলা, ইংরেজি, আর উর্দুতে বললে হিন্দিওয়ালারাও কিছু বুঝে নেবে। 4 ভাষায় ট্রান্সলেট হবে। ইমাম সাহেব আমার ওই ছোট ভাই বাড়ি করছে, ওর পাশে বাড়ি, ওনার বাড়ি ইন্দোনেশিয়া, ভালো আরবি জানে, বড় আলেম। আমাকে প্রথম জিজ্ঞেস করছে, হুজুর নারী মারা গেলে 3 খান কাপড়, 5 খান কাপড় দিতে হয়, আর পুরুষ মারা গেলে 3 খান। কয় খান? এটা হাত উঁচু হলো, কয় খান? মেয়ে মারা গেলে কয় খান? আর পুরুষ? কিন্তু হিজড়েরা মারা গেলে কয় খান? আমি বললাম, ইমাম সাহেব, মাউন তামাত্তা ফি কলিলুহা আল জওয়াব সাগীর ইনদা আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমি উসুদুল গাবা একটা কিতাব আছে, অনেক বড়, এগুলো দাওরা পাশ করার পরে, একটা পড়ার পরে পড়তে হয়। কিতাবটার নাম উসুদুল গাবা। যেরকম কি আমাদের দেশের উলামা ভাইরা, আমরা 6টা কিতাব বেশি জানি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ। এই মুহাদ্দিসকে একজনের বাড়িও আরবে না, সকলের বাড়ি হলো পারস্যে। বাংলা বাংলাদেশে কোন বুখারী কেউ লেখছে না। বুখারী শরীফের অনুবাদ করছেন আমার মামা, বাঙালি জাতির মধ্যে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, আমার ছোট মামা, আমার আপন মামা। আমার মামা 2000 মানে 1902 সালের দিকে উনি যখন এ দেশে আসে, ঢাকায় তখন কোনো মাদ্রাসা ছিল না। আমার মামা নিজের টাকা দিয়া বড় কাটরা আশরাফুল মাদ্রাসা নিজের টাকা দিয়ে করে। লালবাগ টাকা আমার মামার নিজের টাকা। ফরিদাবাদ মাদ্রাসা, এই জায়গাটা আমার মামাকে মোল্লা ওয়াসেল দিয়েছিলেন। উনি বলছেন, আমার দুনিয়া যাদের ঘর বাড়ি আছে, আখেরাতে তাদের ঘর বাড়ি নাই। আর দুনিয়া দারু মাল্লা দারলা ওয়া মালু মাল্লা মালালা ওয়া ইয়াজমাউ লাহা মাল্লা আকলালা। আপনারা এখানে আরবি যারা বোঝেন, কোন মৌলবী যদি, হুজুর বলছেন, এই দুনিয়া যাদের ঘর বাড়ি করেছে, আখেরাতে তাদের ঘর বাড়ি নেই। ভালো করে শোনো, 10 তালা 5 তালা। আমার ছোট শ্যালক, আমার বউর ছোট ভাই, এখন সেনাবাহিনীর চিফ স্টাফ প্রধান, অনেক বড় আলেম। তারপরে আমাকে হাবিব ডিআইজি বেনজির তো কিছুদিন আগে চলে গেছে, আমার গোপালগঞ্জ বাড়ি। আমার বলছে, ভাইজান আপনি তো আমাকে বাসায় কোনো সময় আসেন না। আমার আমন হতো ভাই, আমার দরকার নাই। যারা সুদের টাকা, লোনের টাকা দিয়ে বাড়ি করে, জানতে পারলে আমি সেই বাড়ি খাই না। আমার যত বড় শালা হোক আর মামা হোক আর আমার যাই হোক, আমিও 1966-এ ঢাকা বিশ্ববিদ্যালয় এমএ পাস করে আমি লন্ডনে দীর্ঘদিন ছিলাম। আমি মদিনা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি। আমার ওই সুনো মুনোর কাম আমার বাদে নেই।
তোরা তো বিএ পাস এম এ পাস, সামান্য এম এ পাস করছি, আর আমি এম এ পাস করে ডক্টরেট ডিগ্রি নিয়েছি। আমি সৎভাবে থাকতে চাই। আমি ওই কেউ লোনের টাকা হুজুর আমার জায়গা বন্ধক দিয়া 1 কোটি টাকা লোনের টাকা নিয়ে বাড়ি করছি, ওই বাড়িতে বসত করা হারাম। ভালো করে শুনিস, যদি কার বাবা কোন অফিসার যদি আমার সাথে চ্যালেঞ্জ করি, আয় আমি কোন জায়গায় বসবি, আয় 1 পয়সা লোন 1 পয়সা সুদ খাইলে হুজুর বলছেন 70 টাকা না। আপনারটা হুহা কহেন, কিছু পারবে না, যেহেতু 2 নেত্রী মারাত্মীয়। খালেদার আপন চাস্তো বোনের মেয়ে বিয়ে করছে আমার সওয়াল, আবার শেখ হাসিনা আমার শ্বশুরের আপন ভাগ্নের সাথে বিয়ে হয়েছে হাসিনা। কোন সালামাকে কি বলে? তারপর তো আমি একজন বীর উত্তম, বঙ্গবন্ধু আমাকে সোনার মেডেল দিয়েছিল মুক্তিযোদ্ধার মধ্যে। আমি বুড়ো হয়ে গেছি, তাই এই জন্য আমি রাজনীতি করি না। যা যে কালকে এসপি বলছে স্যার, তখন ডিআইজি ঢাকাতে বলছে এসপি ও কার সাথে কথা বলছে, আমার আপন মামা। এই জন্য আমি রাজনীতি বুঝি না, আমি রাজনীতি করি না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ কালাম আপনাদের ভালো লাগতেছে না? আমি আজ 40টি আয়াতের তর্জমা করব। যদি কেউ চলে যাস আমার রস ফেরত দিয়ে যাবে। যদি মুসলমান হয়ে থাকো, আমি কোনো রাজনীতি করি না, আমি বুঝি না। এই জন্য আপনাদের তাহলে ছোট্ট একটা পাখা নিয়ে এমনি খালি হাত পাখা তো আল্লাহ নানে ফ্যানের বাতাসে বেশি ডিস্টার্ব দেবে। হ্যাঁ, এরম দাও, একান পাখা নিয়ে দাও। দাদা 34 বার আল্লাহ আমাকে হজ করাইছেন, সেই হাজি সাহেব বাতাস দিয়েছে, আমি কত সৌভাগ্য। আল্লাহ পাক আমাকে কাবা শরীফে, বাংলাদেশের 3 জন ব্যক্তি কাবার মধ্যে ঢুকতে পেরেছে। একজন ডক্টর বারি সাহেব, উনি রাজশাহী ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ছিলেন। আমি ডক্টর নজরুল ইসলাম, আর একজন আমার বন্ধু ছিলেন, তার নাম আপাতত আমি বলবো না। এই 3 জন ব্যক্তিকে কাবা শরীফে ঢোকার অনুমতি দিয়েছিল বাচ্চা। যেরকম আল্লাহু আকবার, এটা হাত না রেই থেকে। আমার 2 বন্ধুই মারা গেছে, ডক্টর বাড়ি সাহেব মারা গেছে, আমার ওই বন্ধু মারা গেছে। এখন আমি একা অধম বেঁচে আছি। বাংলাদেশ 52 সালে 52 বছর এই দেশ স্বাধীন করেছি। আমি 9ম সেক্টরের মেজর জলিলের পিএস ছিলাম। বাংলাদেশে 11টা সেক্টর, যেরকম কয়টা, এই 11টা সেক্টরে আমি 9ম সেক্টরে মেজর জলিল, উনি আমার স্যার ছিলেন 9ম সেক্টরে। তোমার নওগাঁর জলিল না, বরিশালের উজিরপুরীর মেজর জলিল। মাথা সেই পাগড়ি ছিল, বাবরি ছিল, জাসদের প্রতিষ্ঠাতা। যেই হোক, পরে উনি হাফিজ হুজুরের কাছে যে উনি তওবা করে মাথার চুল কেটে ফেলেছিলেন। দেখে মানুষের মৃত্যুর একদিন হতেই হবে, সব বাহাদুরি চলে যাবে। ইলা আজালিম মুসাম্মা, জাস্ট টাইম, নো কমপ্লেন, বাট ইউ উইল বি ডাই। নির্দিষ্ট সময়, এর কথা বলো না, নির্দিষ্ট সময় তোমাদের মৃত্যু হবে। 1 সেকেন্ড আগেও না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওলামা ভাইরা, কাগজ কলম নিয়ে বসো। আমি তো হাদিস পড়াই, কামেলের দাওরা হাদিস পড়াই জীবন ভরিয়ে। এই জন্য কোরআন হাদিসের কথা বলবো। আপনারা কি রাজি? যারা রাজি আছে তারা হ্যাঁ বলুন, সকলে হ্যাঁ বলুন। আর যারা ইসরায়েলের পক্ষে
তারা না বলুক। আমরা সকল ফালিস্তাইনের পক্ষে হাত উঠান। আমরা কার পক্ষে? হামাসকে আল্লাহ তুমি শক্তি দাও। বাইতুল মুকাদ্দাস আমাদের দ্বিতীয় কাবা। আল্লাহকে বলি, আল্লাহ পৃথিবীতে 550 কোটি মানুষ বাস করে, তার মধ্যে 200 কোটি হলো মুসলমান। আর সেই 200 কোটি মুসলমান তুমি বেইজ্জত করো না। আল্লাহ যদি বেইজ্জত করো, আমাদের করার কিছু নাই, কিন্তু তোমার আল্লাহ নামের কলম কি হবে? যদি বাইতুল মুকাদ্দাস তুমি কাবা শরীফে তোমার হাবিবকে সরাসরি নিয়ে যেতে পারতে, তুমি মেরাজে তা না নিয়ে ওখানতে নিয়ে বাইতুল মুকাদ্দাসে তুমি আনলে কেন? আমাদের অপরাধের কারণে আমরা আপনার কাছে ক্ষমা চাই। দয়া করে আপনার জাতে কুদরতের কসম করে বলছি, আল্লাহ তুমি বাইতুল মুকাদ্দাস মুসলমানের রাজধানী করে দাও, এবং আমাদের আর হজের পরে যেন আমরা বাইতুল মুকাদ্দাসে যেতে পারি। আল্লাহু আকবার। আমি এই জায়গায় 2 বার গিয়েছি। ইন্ডিয়া আমার বাড়ি আছে, ওই বাড়ির থেকে হিন্দুস্তানের থেকে ইসরায়েল যাওয়া যায়। তখন আমার পীর সাহেবরে বললাম যে হুজুর আমি যাব। ঠিক আছে। আমার পীর সাহেব আমরা সরাসরি ইন্ডিয়ার থেকে আমরা যাই দুবাইয়ে ইসি ল্যান্ড করার পরে আমরা ওখান দেওয়ার পরে সরাসরি চলে যাই আমরা ইয়েতে উত্তর ইয়ামেন থেকে আমরা আবার ট্রানজিট দিয়ে আমরা জেরুজালেম এয়ারপোর্ট আমরা যখন নামার পরে আমি 2 জুমায় আমি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে পেরেছি। দেখেন সেখানে একটা ছেলে খাওয়ার অভাবে ঘাস খাচ্ছে। এই ঘাস খাওয়া শিখেছেন আম্বিয়া কারামরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3.5 বছর জেলে রেখেছিল। কয় বছর? এদেশের মৌলবীরা ওয়াজ করে না, কোন পিসাব করে না, পাবলিক পার্টি নিয়ে তো মোটেই করে না। আর দেশের নতুন নতুন যারা মৌলবীরা জানেও না, বলেও না। আমি ওই হাদিসটা সরাসরি আমি বুখারী শরীফ থেকে আনে আমি তেলাওয়াত করে এবং এটা ওয়াজ শুরু করে দেব। আল্লাহ যেন তৌফিক দান করে। যখন আমিন। ধরো তো, ধরো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, ওয়ারাকাশ শাজার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় প্রথম তীর নিক্ষেপ করেছেন এবং আহার্য ছিল না, এমনকি আমাদেরকে উট অথবা ছাগলের ন্যায় বড়ির মতন মালত্যাগ করতে হয়েছে। তখন গাছের পাতা ব্যতীত অন্য কোনো খাবার ছিল না। আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিস নাম্বার আমি দিয়ে দিচ্ছি। হাদিস নাম্বার হলো 3460। যারা মিডিয়া আছে দেখো, বুখারী শরীফের কিতাবুল আম্বিয়া অধ্যায়ের মধ্যে হাদিস নম্বর 3460 নম্বর হাদিস। হুজুরকে যখন জেলখানায় রাখে আল্লাহর হাবিব, তখন জেলখানায় কতজন লোককে ঢুকায়? 53 জন সাহাবী। 53 জন সাহাবীকে বন্দী করে। তার মধ্যে দুনিয়ার থেকে বেহেশতি সুখবর পেয়েছিলেন 10 জন। একে আশারা মুবাশশারা বলে। এটা জোরে কথা বলে না কেন? ওলামারা যদি আপত্তি থাকে সঙ্গে সঙ্গে কমপ্লেন করবে। আশারা মুবাশশারা কয়জন? 10 জন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তারপর আলী কারামাল্লাহু ওয়াজহু ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এরকম 10 জন। হাত উঠান জোরে কোন কয়জন? 10 জন সাহাবীকে সহ 53 জন। এর মধ্যে হুজুরের 3 কন্যা। বড় মেয়ের নাম রুকিয়া, দ্বিতীয় কন্যার নাম হলো জয়নাব, তৃতীয় মেয়ে কুলসুম, চতুর্থ মেয়ে হলো হযরত ফাতেমাতুজ জোহরা। 4 মেয়ে। ফাতেমা তখন বয়স ছোট ছিল, ওনার তখন 7 বছর 12 দিন বয়স হওয়ার কারণে
ওনাকে জেলে রাখেনি। এই জেলখানাটা কোথায়? এখানে যারা হজ করেছেন, আল্লামাকে 34 বার হজ করাইছেন, বড় হজ। উমরা বাদ দিলাম, আর উমরা ধরলে অনেকবার হবে, ভিসা দেখতে হবে। বছরে 3 বার 4 বার 5 বার গেছি, এগুলো দেখতে হবে। কিন্তু এই জেলখানাটা বর্তমান আবু জেহেলের যে বাড়ি পায়খানা, একটু হাত উঠান। যদি কেউ না যায়, যাইয়ে খাইয়ে যদি কেউ যায় নেই, ও হজ করে নেই, ও গেছে ঘুরতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির আর পাশে এই চরম ব্যক্তির বাড়ি। এর নাম আবু জেহেলের নাম হলো আমর বিন হিশাম। কি নাম? এটা জোরে বল। আমর বিন হিশাম রসুলের কোন চাচা না। এমাক দেশের এই মূর্খ মৌলবীরা, এরা বলছে রসুলের চাচা। আমার সামনে বললো ওয়াজ, আমি সাথে সাথে ওর বন্ধ করে দেবো। এই মূর্খ, তুই লেখা জানিস না, বলা যাস না, রসুলের চাচা কেমন? রসুলের চাচাকে কেমনের বাণী। আজকে যে ওয়াজ দেব কঠিন ওয়াজ। أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আমি কি পড়ছি গন্ধি? কোরআন শরীফ সূরা ফাতিহা 26 পারা। আমিও হাফেজ মানুষ। আমার আম্মার কাছে 6 মাসে আমি হেফজ করেছি। আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন, আমার নানিও কোরআনে হাফেজা ছিলেন। এই জন্য বিয়ে করলি একটু দিনদারিতে বিয়ে করো। জানোয়ার গুলো বিয়ে করে কোহানে খান, হুন্ডা দেবে, ফকিন্নির বাচ্চা কোথা খান। আর এইগুলো হাদিসে আছে, যারা খারাপ পথে চলে এদের জন্ম হলো মঙ্গলবারে। মঙ্গলবারে যারা ভালো, সে মেয়েরা কোনদিন স্বামীকে ভালোবাসে না, স্বামী থুইয়া অন্য জায়গায় পালিয়ে যায়। এরা হলো মঙ্গলবারে যাদের জন্ম। মঙ্গলবারের ফজিলত বলে দেওয়ানি। আজকে এমন ওয়াজ দেব, জীবনের দাদার হুঁশকে শোনেন নেই। মা বোনেরাও পদ্মার আলের শোনো, তোমার স্বামী অন্য জায়গায় যাবে না, সে হাদিসও নিয়ে এসছি। তুমি যদি কও বসো, সে শুয়ে পড়বে, এইরকম হাদিস দেব আজকে। যাবা কোথায়? পালাইবা কোথায় রে মানুষ, পালাইবা কোথায়? আমি মাঝে মাঝে শুনি, নাম বলবো না। পালাইবা কোথায় রে মানুষ, পালাইবা কোথায়? আমার বাড়িতে গোপালগঞ্জ, 2 নেত্রী আমার আত্মীয়, এই জন্য আমার পুলক বেশি। যেটা কোন শালা তোমার ধরতে পারবে না। أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহর কোরআন ভালো লাগতেছে না? আল্লাহ বলছে কাফেরদের সাথে শক্ত ব্যবহার করো। দাদা বাবু, আমার হিরিদ বাবু, আল্লাহ নিষেধ করেছে কাফেরদের সাথে তোমরা শক্ত ব্যবহার করো। এলো কোরআন শরীফের আয়াত। আশিদ্দাউ আলাল কুফারি রহমাউ বাইনহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। উলামা কেরাম আছেন, অর্থ ভুল গেলে সাথে সাথে ধরবা। আল্লাহ তাআলা কাফেরদের সাথে কি পীড়িত করতে কইছে নাকি? আমরা পীড়িত করি। সেদিন রোজাদারে আমার ছোট ভাই শ্যালক ব্রিগেডিয়ার জেনারেল রোজার ইফতারি করবে, তার মধ্যে হিন্দুকেও দাওয়াত দিয়েছে।
আমাকে বলছে স্যার আপনার যেতে হবে। ওই যে জুতো দেখেছিস শালা, এই জুতো দিয়ে পেটন দেব। হিন্দুদেরকে ঈদে ইফতারের দাওয়াত দেয়, তোর জন্ম ঠিক আছে কিনা আল্লাহ জানে। আমারও ছোট ভাই মেজর জেনারেল, আমার আপন ভাই, বলছে শিগগির ভাই যান দেখে গেল পেটন খাওয়ানে। এই বেটা বদমাইশ, রোজা আল্লাহর পবিত্র রোজা, যেটাকে আল্লাহ ফরজ করেছে মুসলমানের জন্য, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছে তোমাদের উপর রোজা ফরজ করেছি, সেই ফরজ রোজা সারাদিন, সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে না দেখে আমরা গোপনে কেউ যদি পুকুরে গোসল করে তাও ডুবইয়া এক ডোক পানি খাই না, আল্লাহ দেখতেছে। কথা বল না, একটু হাতটা উঠে কথা বলে দেখো। অনেক রাত পর্যন্ত আজ করবো, যদি চলে যায় সেই কোরআন সে বলছি তোর বৃদ্ধ আল্লাহর কাছে অভিযোগ দেব। মারাস আলমারউ মা মান আহাব্বা, যার সাথে তুমি মহব্বত করবে তার সাথে হাসর হবে। হাত ওঠান, তার সাথে হাসর। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহর কোরআন আপনাদের ভালো লাগছে? চলবে। আমি তো হাফেজ, এখনো আমি তারাবি খতম তারাবি নিজে পড়াই। এই নাতি পুতিরে যাইয়া, আমার 19টা সন্তান, আমার নাতি পুতি দিয়া 72 জন হয়েছে। আমার কাছে ভোটের সময় একটু ঘন ঘন আসে, তাহলে আমি নিজে ভোট করিও না, ভোট দেব না। যদি তোমাকে ভোট দেই, কোরআন হাতে রেখে বলছি, কোরআন বলছে যাকে তুমি ভোট দেবা সে যদি জীবনে এই 5 বছরের মধ্যে 1 কেজি গম খাইয়া দোষী হয়ে যায়, যারা ভোট দিছে তারাও এই দোষে দোষী সাব্যস্ত হয়ে যাবে। পালাইবা কোন জায়গায় রে হারামি, পালাইবা কোন জায়গায়, ওয়া বারাসুলিল্লাহি জামিয়া। আবে আমরা রেডি হও, এক ভুল ধরতে পারলে 10 টাকা 5 পয়সা বাবা। ওয়া বারাসুলিল্লাহি জামিয়া, সূরা ইব্রাহিম 13 পারার কোরআন। সেই এখন মুক্তা ছাড়া পড়াবো, যে কোনো জায়গায় ধরিস। আমার আম্মা কোরআনে হাফেজা, মৃত্যুর 1 ঘন্টা আগে আম্মা সূরা ইয়াসিন পড়ছে। আমার মাথায় আমার 18 উপর মাথা দিয়ে বলছে তুমি আমার কাছে থাকো। এই হাত তুমি আমার শরীরে বহুতবার হাত দিয়েছো, তুমি, আমি তোমার 18 উপর মাথা দেবো, আমি আমার পেটে তুমি হইছো, আমার কাছে থাকো। আমি মা কোরআন শরীফ পড়তেছি, মা পড়তেছে, সূরা ইয়াসিন পড়তে পড়তে আমার মা ইন্তেকাল করেছে। আর জীবনে নামাজ নাই, রোজা নাই, এগুলো জমিনি চলাফেরা করা ওদের জন্য শয়তান কথা। আল্লাহ বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যাবে কোথায়? আমার জমির উপর হাঁটিয়ে আমার সাথে বিরোধিতা করবে। খবরদার, খবরদার। 53 জনকে জেলে রেখেছে। কয়জন? আবু জাহেলের জেলখানার নাম শোয়েবে আবু তালিব। বলুন,
আবু জাহেলের জেলখানার নাম শুআয়বে আবু তালেব। আর তার পাশে হজ করতে যারা মিনার থেকে সুড়ঙ্গর ভিতর দিয়া অনেক দূর আসছেন, ভিতরে এসি দেওয়া ওই মিনার প্রান্তে আবু জাহেলের সংসদ ছিল। এটার নাম বলে দারুন নাদওয়া। কি বলে? একটু জোরে বলো, তোমার মৌলবী মানুষ তো, জোরে কন। দারুন নাদওয়া। এটা বাংলাদেশ বলে, বাংলাদেশে বলে সংসদ, আমেরিকা বলে হোয়াইট হাউস, ভারতে বলে বিধানসভা। আমার কথা কি বোঝা যাচ্ছে? তো সেখানে 11 জন মন্ত্রী আর 2500 হলো এমপি সদস্য, আর এর মধ্যে 4 জন ডাকাত। এর এই ডাকাতির কাজ হলো যে মক্কা মদিনায় আরব জাহানে মানুষের গলা কাটিয়ে আনবে। যে টাকাটা আনবে তার অর্ধেকটা টাকা আবু জেহেল রাখবে। আবু জেহেল এই টাকাটা মক্কায় খরচ না করে তার দেশ হলো উত্তরে ইয়ামিন, খাবাস্তাপুর বড় একটা শহর বানাবে। এই আমাদের দেশে দেখবেন অনেক টাকা নিয়ে বিদেশে যায় না, ওই বেগম পাড়া না কি জানি কয়, পালাইবা কোথায় রে মানুষ, পালাইবা কোথায়। আমার 2 মেয়ে থাকে ওখানে, আমার তাকিয়া থাকে আমেরিকা, নিউ ইয়র্কে, জামাইকা, আর ছোট মেয়ে ডাক্তার, সে থাকে টোকিও, জাপানে। আলহামদুলিল্লাহ 19টা সন্তান সব কাজে লাগাই দিছি, আর 7টা ছেলে টাইটেল পাস। এই যে আমার জাহর 4 নম্বর, আমার 7টা ছেলে বাঁচিয়ে আছে আর মারা গেছে। এই 7টা ছেলে টাইটেল পাস আর 8টা মেয়ে আমি সকলের কোরআনে হাফেজা বানাইছি। যেরকম আল্লাহ, তুমি কি বানাইছো? ইল্লাল সোর আর সোরটা আমার সাল কথা শোনে না, শুনবে কে? তুই যারে বিয়ে করছিস সে তো মঙ্গলবারের জন্ম। আমার হাতে বেটা 1 কোটি টাকা দেবো যদি আমার হারাইতে পারিস। হুজুর বলেন শনিবারে আল্লাহ মাটি সৃষ্টি করেছে। কি? মিশকাত শরীফের 510 পৃষ্ঠা, বাবু কিতাবুল বাদাউল খালাক, মুসলিম শরীফের হাদিস। হুজুর বলেন হযরত আদম আলাইহিস সালামকে শনিবারে আল্লাহ তাআলা মাটি সৃষ্টি করেছে, রবিবারে সৃষ্টি করেছে ওয়াল জাবাল, পাহাড়, সোমবারে সৃষ্টি করেছে ওয়াস শাজার, গাছগাছালি, মঙ্গলবারে সৃষ্টি করেছে ওয়াল মাকরুহা, যত না পাক জিনিস আল্লাহ তাআলা মঙ্গলবারে। এই জন্য মঙ্গলবারে কেউ সহবাস করলে হারাম হবে না, কিন্তু হুজুর কয় বাচ্চা হলে কোনদিন ভালো হবে না। এই জন্য মঙ্গলবারকে একটু বাইসে কুইসে থাকার জন্য হাদিস থেকে চরম নির্দেশ ঘোষণা করা হচ্ছে। 4562 নম্বর হাদিস থেকে একযোগে রিলি করে শোনানো হয়। চ্যালেঞ্জ থাকো, কোন মৌলবী যদি আমার সাথে বাহাস করো আমি তাতে রাজি আছি। মঙ্গলবারে আল্লাহ সৃষ্টি করেছে নাপাক। যেরকম কি? একটু জোরে বলতে হবে, যে না বলবে সেই নাপাক। যেরকম কি? বুধবারে সৃষ্টি করেছে নূর, আলো। বৃহস্পতিবারে সৃষ্টি করেছে বাদ্দা, জীব জন্তু। আর শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ সৃষ্টি করেছে আদম আলাইহিস সালামকে। হুজুর বলেন আদম আলাইহিস সালামকে 360টি গ্রন্থে তৈরি করেছে পৃথিবীর 360 জায়গার মাটি দিয়া। আদম আলাইহিস সালামের জিহ্বাকে তৈরি করেছে আল্লাহ কাবা শরীফের মাটির অতল তল থেকে, আর হাড় তৈরি করেছে আল্লাহ বাইতুল মুকাদ্দাসের নিচের মাটি থেকে, আর মদিনার নিচের মাটির দ্বারাই আল্লাহ রক সৃষ্টি করেছে। আমি চিটাগাং ওই বাহাজে গেছিলাম, এক মৌলবীরে বললাম
মানুষের শরীরে 360টা গ্রন্থি আছে। কত? 360টি গ্রন্থি। আমি 300 বাদ দিলাম। 60টা গ্রন্থির নাম যদি তোমরা কেউ উর্দুতে অথবা বাংলায় অথবা ইংরেজিতে আরবিতে বলতে পারো, তাকে আমি 1 লক্ষ টাকা আমার ব্যাকেট থেকে হার্ড ক্যাশ দিয়ে দেব। বাহাজের জন্য চট্টগ্রাম সমস্ত আলিয়া কওমি সব হুজুররা হাজির হয়ে গেছে। এরকম মোটা মোটা, মানে মোটার কাম নাই। আজকে হেন না গেলে একটারও ছাড়ব না। বাড়ি গোপালগঞ্জ, রাষ্ট্র এখন আমাদের হাতে। চাপা খুলে বেলায় দেবো, বেতন বন্ধ করে দেবো। লেখাপড়া তো সে নেই, ছাগল বাগো। আমাকে দেশের মৌলবীর এক গন্ডগোল বাধা এই মুনাজাত নিয়ে কথাটা দেখেন। খবর জিয়ারত করা যাবে না, মিলাদ কিয়াম এই নিয়ে আচ্ছা, এগুলোতে একটা হরজ না, এই নিয়ে গন্ডগোল। আমি বললাম যে ইমামতি মাগরিবের যে করছে সে হাত উঠেছে এই পর্যন্ত। আমার দেখেন বড় মুফতি, নাম বলবো না, নাম বললে তার অনুসারীরা এখনই চলে যাবে এরকম। আপনারা বলেন আপনার এটা কোন থানা? বগুড়া সদর। বগুড়া সদর যত মসজিদ আছে আল্লাহর কসম করে বলবেন, এই যতগুলো মসজিদই ইমাম, কয়জন ইমামের মাথায় পাগড়ি আছে? কথা বলেন। অধিকাংশ ইমামদের কিন্তু মাথায় পাগড়ি নাই। বেটা কথা বলিস না কেন? কথা বলে। আপনারা যারা মুসলমানের সন্তান আছে, এই বগুড়ো দিয়ে আমি শুরু করি, আর বড় অন্য জেলা দেবানে। বগুড়ো জেলায় যত মসজিদ আছে, বড় বড় মুফতি বসে বসে যারা নামাজ পড়ায়, তাদের 2-1 জন ছাড়া দেখবেন আর এই রুমাইল দিয়ে, লাল রুমাইল দিয়ে এরকম নিয়ে পেশায়, এতে পাগড়ির হক আদায় হয় না। পাগড়ি আলাদা। দুনিয়ায় যত নবীরা নামাজ পড়েছে, কেউ পাগড়ি ছাড়া নামাজ পড়েছে এমন কোন রেওয়ায়েত নাই। 162 খান হাদিস আছে পাগড়ি পরার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সালাম জীবনে প্রথম যখন নামাজ পড়ে আরাফাতের ময়দানে, প্রথম নামাজ হলো ফজরের নামাজ। ফজরের নামাজের প্রতিষ্ঠাতা হলো হযরতে আদম আলাইহিস সালাম। একটু হাত উঠাও। আমি যে ওয়াজ করবে, এই ওয়াজ করে তোমার দেশে মৌলবীরা জানে না তা বলি না, বলে না। এই যে হুজুরি বান্দি থইছিল 3 বছর, কোনদিন মৌলবী নিয়ে যায় আল্লাহ জান্নাত দা, জান্নাতে তোর কোন বাবার নেকে মৌলবী বাসা। আপনাদের বগুড়ো 2000 যদি মসজিদ থাকে, তার মধ্যে 100 জন ইমামের মাথায়ও পাগড়ি নেই। কথা বলিস না, কথা বলিস না কেন? খালি স্বভাব একটু হুমা কমা না। তাহলে এই পাগড়িটাকে বাদ দেবেন? এটা কত বড় আলা দরজা, কত বড় আলা দরজা। হাদিস শরীফের মধ্যে আসে পাগড়ি থাকলে দোয়া সাথে সাথে কবুল হয়ে যায়। আর আমার দেশের মৌলবীরা এই লাল দা দিয়া অথবা এমনি দেখে চোখটা পেঁচায়, এতে পাগড়ির হক আদায় হবে না। স্বামীর হক দেওয়ার রেদে হয় না। আর যদি এটা হয়, সেটা হবে জিনার প্রকৃতি। কোনটা খারাপ লাগতেছে? আর নামাজ তো ইমামের হয় না, আমি সে 2-1 জন ছাড়া। দেখবেন নামাজ পড়ার সময় কতটুকু হাত উঠায়, কিন্তু আল্লাহ রসুল নামাজ পড়তে কি ইমাম সাবরা লেখাপড়া শেখো নাই? মিশকাতুল মাসাহাবি 76 পৃষ্ঠা, বাবু সিফাতুস সালাত অধ্যায়ের মধ্যে 18 লাইন পরে ওয়াইল ইবনে হাজার উনি কি বলছেন? উনি বলছেন ইয়ারফাউ, বলো রফা, ইয়ারফাউ মানে উঠানো, ইলা হরফে jar, ইংরেজি থেকে প্রিপজিশন, বাংলায় অব্যয়। হুজুর বলছেন ইয়ারফাউ ইবহামাইয়া, ইবহাম মানে বুড়ো নখ, এই বৃদ্ধ আঙ্গুল ইলা শাহমাতি উজুনাইহে, তোমার কানের লতি পর্যন্ত ঠেকায় দাও। এটা রসুলের হাদিস। তা না করে এরকম করে বড় জামাত
কিবা খারিজি, কিবা লামুজাবি, কিবা আলিয়া, কিবা পীর, কিবা তাবলিগ পার্টি, যারা নামাজ পড়তেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের বৃদ্ধ আঙ্গুল ইয়ারফাউ, মার সাথে পড়েন, আপনারা তো আরবি জানেন, ইয়ারফাউ ইবহামাইয়া, এই আঙ্গুলটার নাম ইবহাম, এটার নাম সাব্বাবা, এটার নাম অস্তা, এটার নাম বেনশির, এটার নাম কেনশির। এখানে 313টা দাগ। জিজ্ঞেস করলে আপনি আরবি 10টা না আরবিও বলতে পারবেন না। আপনারে বানাইছে শাইখুল হাদিস, নাম তো সে শাইখুল হাদিস। আমার ওইগুলো ধরে নি আমার কাছে, বেটা মদিনা ইউনিভার্সিটিতে পড়াইছি, লেখাপড়া না জানলে আমার ওই দেশে 22-23 লাখ টাকা এমনি দিত। টাকা বাড়ি করছি গড়া, এমনি করছে নাকি? আমি হাসিনাকে বলছি যে আমাদের আত্মীয়, তো আমি গেছিলাম, ওর আব্বা আমার আব্বার ছাত্র, শেখ মুজিবের ছোটবেলার নাম ছিল খোকা। আমরা তখন হইনি দুনিয়ায়, আমাদের বাড়ি থাকতো শহরের উপর আমাদের বাড়ি। এটা শেখ মুজিবের আব্বা, উনি ছিলেন এসে পেশকার ছিলেন। আমার আব্বার সাথে আগের থেকে আমাদের আত্মীয়। তারপরে আমরা তো তখন হইনি, আমার আব্বা তখন গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উনি প্রিন্সিপাল ছিলেন। সেই যুগের থেকে আমাদের বংশ। আমার আব্বা গ্রাজুয়েশন নিয়েছে ডিগ্রি 1899 সালে। আমার পরিবারে এখন আমার আপন স্বাস্থ্য ভাই আমাদের দিয়া 39 জন ডক্টরেট, এরপরে MA পাস, BA পাস, ও আমরা গোনার বাইরে। হ্যাঁ, লেখা নাই, পড়া নাই। আচ্ছা, তাহলে তোমাকে ইমামতি রাখছি, তোমার পিছনে নামাজ পড়ে তোমারও ইমাম নামাজ হলো না, আমারও নামাজ হলো না। কথা বলিস না কেন? হাত উঠান, হাত উঠান। কোন পর্যন্ত উঠাইতে হবে? আমি চ্যালেঞ্জ করলাম মিডিয়ায়, যদি আমার এই হাদিস এটা যদি না থাকে, আমাকে, আমি ফাঁসির কাছতে যাতে রাজি আছি। তোমরা যারা ওলামারা আছো, তাবলিগ পার্টি, অন্যান্য পার্টি যারা আছো, হাত যখন উঠবা, ইয়ারফাউ ইলা, ইয়ারফাউ ইবহামাইয়া ইলা শাহমাতি উজুনাইহি। এই আমার দিক দেখেন, কানের লতি পর্যন্ত হাঁটো ধরো, জীবনে যা নামাজ পড়তো সব বাতিল হয়ে গেছে। এই দিক তাকা। আর মেয়েরা তা হবে না, মেয়েদের জন্য হুজুর বলছেন ইয়ারফাউ ইবহামাইয়া মানকাবাইহি, তারা এই পর্যন্ত হাত উঠাবে, এই কাঠ পর্যন্ত। আর পুরুষ কোন পর্যন্ত উঠাবে? এখন আপনি রফাই দান যদি হয়, লামোজাবি হন, হাত উঠন, আপত্তি নাই, কিন্তু হাতটা তো কানের লতি পর্যন্ত উঠাইতে হবে। দেখবেন আমার দেশের কিছু লোক ওই বিদেশে চাকরি করে পাও হাত করিয়া মাথায় টুপি টাপি কিছু নাই এরকম। আমার মনে আল্লাহকে যে কি নজরে দেখবে তখন তো এবেটা অত পাও হাক করছিস কে? আর তুই রফাইদান যদি করিস তাহলে কানের লতি পর্যন্ত হাত উঠ, ওদের নামাজও শেষ। চ্যালেঞ্জ বেটা, আমি হাদিস একজন মুহাদ্দিস, 62 বছর বুখারী পড়াই। এই যে আমার দিক তাকান, আর হাত উপরও বান্ধা যায়, নিচেও বান্ধা যায়, কিন্তু পুরুষদের জন্য নাভির নিচে বান্ধা সবচেয়ে আফজাল। হুজুর বলছেন ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা আও তাহতা সুররা। যখন হুজুর সকল নবীরা যখন হাত বাঁধতেন, নাভির নিচে বাম হাতের উপর ডান হাত রাখে তারা নামাজ পড়তেন। কিন্তু মেয়েদের জন্য আলাদা ইয়াদাল ইয়ুমনা আলাস সাদর, ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা আলাস সাদর। হাদিস জানতে এমনি মহিমী সুর দিয়ে ওয়াজ করে এক জিনিস, আর কোরআন হাদিসের ইলম হলো আলাদা জিনিস। আপনার গ্রামের ইমাম সাহেবেরই যদি নামাজ না হয়, আপনার অবস্থা কোথায়? এদিক রাগ করে কাটিয়ে দিবি নি? এটা ওয়াজ, জীবনে যাওয়ার শুনছি, তোর এটা ভিউ হবে সারা। দেখছে যে গোপালিয়া মাল চলে আসছে। হুজুর সহ 53 জন সাহাবী, আল্লাহর নবী এবং 53 জন সাহাবী
2 জন শিশু, 7 জন মহিলা জেলখানায়। আচ্ছা, এরা একজন কি অপরাধী? একটু হাত উঁচু করে বল। আমার নবী কি কোনদিন অপরাধ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সম্পর্কে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনারা কোরআন শরীফ পড়তে পারেন না? তো পড়লে আমার সাথে তাল দিলি আপনাদের কোনো গুনাহ হবে? ওয়া ইন্নাকা, যারা পড়তে পারে, যদি না পড়িস আল্লাহ ওদের করুণা দিও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এর বাংলা অর্থ, আপনার চরিত্র সমহান চরিত্রের অধিকারী, and surely thou hast sublime morals. You are an exceptional, pious and dedicated prophet who did not to commitment. There are those improvement guiding. No nation can prosper. Humility, justification, to your habilitation, inheritation by the people. They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. Allahu Akbar. এদিকে এদিকে আয়, দাদা শুরু করে দেশে গোপালের সামনে যাক। এদিকে আয়, যাদের প্রস্রাব পায়খানা খুব জরুরত তারা চলে যেতে পারিস, আর যাদের দরকার তারা এইদিকে একটু কাছে কাছে, বাবা এদিকে একটু কাছায় কাছে আসেন, এদিকে আসেন। অনেক মানুষ এসে গেছে, আয়, বুঝে গেছে যে এটা গোপালিয়া মাল উঠে গেছে, শিগগির এদিকে আয়। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। হাত উঠো। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। হাত ওঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি, একবার দেখা দে। মদিনাতে তুমি কোথায় লুকাইলে, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। আল্লাহর কথা ভালো লাগতেছে না? হুজুর ছেলে মক্কা শরীফে 24 জন বা 26 জন বুদ্ধিজীবী, ওই সকল বুদ্ধিজীবীর মাথায় আমি একটা লাথি দিয়ে দেই। এর মধ্যে বুদ্ধিজীবী হল আবু জাহেল, এর শয়তান। এর ছোট বোনের নাম আবু লুলু, এ ছিল বিশ্বাখানায় 12 বছর সার্ভিস দিয়েছে। আর ছোট বোন, যেরকম আল্লাহু আকবার, হাত উঠান যেরকম আল্লাহু আকবার। আবু জাহেলের ছোট বোন বিয়ে দিয়েছে আমি মুখতার বিন হিশামের সাথে। আর এক বোন, সেও বিশ্বাখানায় ছিল, তারে দেশে জহির ইবনে মুহিত। হাদিস শরীফের মধ্যে এসেছে এই জহির ইবনে মুহিত হলো হালিমাতুস সাদিয়া। হুজুরের দুধ খাওয়াইছে, কই মহিলার নাম কি? হালিমা। একটু হাত উঠান, যারা মুসলমান তারা হাত উঠাবেন, অমুসলিম উঠবে না। মেয়েরা হাত উঠান। হুজুরকে দুধ পান করাইছে, ওই মহিলার নাম কি? হালিমাতুস সাদিয়া। একটু জোরে কর, আরো জোরে কর। কে? এই হালিমাতুস সাদিয়ার ছোট বোনের নাম হলো রাবেয়া। রাবেয়া অথবা রুকিয়া। এদিকে আয় তোরা, এদিক তাড়াতাড়ি ওয়াজ শোনাগে। কোরআন হাদিস জানে না, সেই সমস্ত শুনিয়ে ডাইরেক্ট হাদিস আর কোরআন দিয়ে দিছি। আমি ভালো লাগবে না জীবনে, তখন জাত গোষ্ঠী শুনিস না, আজকে শুনাই দেবো। আমার দ্বিতীয়বার দাওয়াত দেবেন, আমার দরকার নাই। আমার প্রয়োজন দাওয়াত কেউ না দিলে, আমি লতে আইনের উপর পিএইচডি করেছি, প্রয়োজন আমি আবার হাইকোর্টে বলবো।
মনে করছিস কে বেটা আমি লেখাপড়া আমার বাবা আমার লেখাপড়া শিখিনি? হ্যাঁ, লেখা নাই হড়া নাই কোহান্তি কি কয় আইসা লাগো সকল বাবা। আবু সেহেল এই দেশের মৌলবীরা কত বড় মূর্খ। আবু সেহেল বানাইছে রসুলের চাচা। রামসি বলছি আবু জেহেল রসুলের চাচা না। আবু জেহেলের বাড়ি হলো উত্তম তাকরাত, এটা উত্তর এমিনিল শীতিলপুর জেলার অন্তর্গোত্র রেমা কৃষ্ণ পাহাড়ের দক্ষিণ পাশে হলো এই এটার বাড়ি, আবু জেহেলের বাড়ি। আমার ছেলে বর্তমান ইউনিভার্সিটি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমার নিজে জন্মানুত। এই দিক টাকা কোরআন হাদিস তো শুনবা না, আগুলুম বাগলুম বানাই মিথ্যে মিথ্যে যা কয়ে থাই তাই করবো না। কোরআন হরিয়ে এরকম তর্জমা করে আন দে, তোর তোর সালাম পাতি কতটুকু আছে। আল্লাহ রাব্বুল আলামিন এদিক টাকা হুজুরির মতন আল্লাহ নবী সহ ৫৩ জন সাহাবীকে জেলখানার মধ্যে রাখিয়া আমি এক খাবার বন্ধ করে দিল। আল্লাহ ওহী দিয়ে জানাই দিলেন আপনার দেশে কোরআন শরীফ না থাকলে বলবেন এটা নাই। সূরা আনফালের ভিতরে ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বাংলা অর্থ আল্লাহ বলেন, হে নবী, আবু জেহেল তার দলেরা ২৬ জন বুদ্ধিজীবী মক্কা শরীফের ২৬ জন জারদ সন্তান, তার মধ্যে বড় জারদ সন্তান হলো ওলীদ ইবনে মুগীরা। উতুল্লিম বাদা যালিকা জানিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন এই জারদ সন্তানের সংখ্যার মধ্যে ওলীদ ইবনে মুগীরা হলো সবচেয়ে বড় শয়তান। এ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করো। উলামা কেরাম যারা আরবি বোঝো, আও ইয়াকতুলুকা, আও মানে অথবা, ইয়াকতুলুক কতলা ইয়াকতুলুক হত্যা করবে। ২ নম্বর আও ইউখরিজুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কার জমিন থেকে বের করে দেবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের মায়া লাগতেছে না যে লোকটা জীবনে কোনো অন্যায় করেনি, এই লোকটা শুধু ইসলামের কথা বলার কারণে তাকে জেল খাটতে হয়েছে। শুধু তাই নয়, তার ৩টে মেয়ে, ৪টে মেয়ের মধ্যে ছোট মেয়েটা হলো কুলসুম ইসি ফাতেমা, এই জন্য তাকে জেলে রাখে নেই। আর ৩ জন, হুজুরির বড় মেয়ে রুকিয়া, হুজুরির মেজে মেয়ের নাম হলো জয়নাব, ৩ নম্বর মেয়ে কুলসুম, ৪ নম্বর মেয়ে ফাতেমা। ছোট থাকার কারণে তাকে জেলে রাখে নেই, জেলের মধ্যে খাবার বন্ধ করে দিল। আর বুখারী শরীফের হাদিসি আপনারা কি দেখলেন যে হুজুর তখন গাছের পাতা খেয়েছে। কি খাইছে? এটা হাত উঠান, হাত উঠান। আপনি ফ্রিজের মধ্যে খাবার না খাতি পাইয়া তারপরে ২০,০০০, ৫০,০০০, ৬০,০০০, ১,০০,০০০ টাকা দামি ফ্রিজ করে নিয়া তারপরে কোরবানির গোস্ত ২ বছর পর্যন্ত রাখছো। কোরবানির গোস্ত ৩ দিন পর্যন্ত খাতিয়া আপনি গোস্ত মার রাখছে। সেদিন আমার ছোট শালা কর্নেল, আমি ঢাকা বলছে দুলাভাই আমার বাসা আসছে, আমি গোস্ত রাঁধছি, কোরবানির গোস্ত। মানে হায় হায় রে, কোরবানি গোস্ত তো ৩ দিন পর্যন্ত খাতিয়া, তুই এতদিন রাখছিস কা? তো ওটা তুই খা, তোর বউ খা। আমি দেখলাম না খেলে আমার বউরি নিয়ে গেছি। আমি বললাম ও জমজমের মা, আমার এক মেয়ের নাম হবে জমজম, বললাম জমজম মা এদিকে আসো, এগুলো আমার ভাই বাড়ি আইসো, জম মেরে খাওয়া খাওয়া গোস্ত। জীবনে তুমি আমার বাড়িতে কিছু খাও নাই, তোমার বিদেশে নিয়েছিলাম সেই সময় মনে হয় এরকম রান্না খাই নাই। ওই তরকারি তোর ভারী মাথায় ঢাল। আমার এই জানোয়ার, তুই এই 2 বছরের কোরবানির গোস্ত তুই আমার খাওয়াচ্ছিস? আমি তো ফকির না,
আর 3 দিনের গোস্ত পর্যন্ত খাইতে হয়, সেখানে ফ্রিজ ভরা তোমার গোস্ত। আরে শয়তান, আরে জুনো শয়তান। আমার স্ত্রীও বললে চলেন, আমার শালারে চর দেশে গালে তুলে একটা পাট। আমি দেখি যে আমার থেকে আমার স্ত্রী বেশি রাজি। 2 জন গাড়ি চালায় চলে, আমার ম্যাডাম রে কলম তুমি এখানে বসে শোনা, বুড়ো হতে পারি, ফুর্তি কম হয়নি। ফুর্তি কম হলে 21টা বাচ্চা হলো কি করে? আমাকে শালা সোনা কাটা, শালা ধ্বজভঙ্গ, এরা একটা দুটি, আগে ছিল 2টি হলি যথেষ্ট, www.com 2 পয়েন্ট, এখন www.3.com 1 পয়েন্ট। কিয়ামতের ময়দানে একজনের ভেস্তে যেতে পারবি না। এই যে কোরআন, তোর দেশের কোন মৌলবী যদি আসে তার সাথে আমার বাহাস রইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার 3টে সন্তান হবে কমপক্ষে, হাত উঠান, যার 3টে সন্তান হবে, সালাসু বানাতিন আও সালাসু আখওয়া, হুজুর বলছেন যার 3টে সন্তান কমপক্ষে হবে, কিয়ামতের ময়দানে তার পিতামাতা যদি সন্তান যদি কাফের মুশরিক না হয়, তার পিতামাতাকে আল্লাহ বিন হিসাবে জান্নাতে দেবে। 3টে হলে, আর বেশি হলে আল্লাহ পাক তাকে সেঞ্চুরি করবেন। সেঞ্চুরি বিশ্ব হারামিরা, কিয়ামতের ময়দানে কোরআন আমার হাতে, তোর জন্য জান্নাত চিরতর হারাম। যারা বিজ্র বাইরে নিক্ষেপ করেছে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিআইয়ি যামবিন কুতিলাত। আপনার দেশে আছে না আয়াত? বা পড়িস না কেন? ওই পক্ষ গেছো তুমি। বিআইয়ি যামবিন, একটু হাত উঠান। বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ জিজ্ঞেস করবে, সন্তানকে কেন, যা দিয়ে সন্তান হয়, এই বিজরকে কেন তুমি বাইরে নিক্ষেপ করেছো? কিয়ামতের ময়দানে নারী এবং পুরুষের ওই বিজরকে আল্লাহর সামনে কাঁদতে থাকবে, আর আল্লাহকে বলবে, আমরা দুনিয়ায় সন্তান হতাম, মা বাপ আমাদের বিজরকে ফেলে দিয়েছে, আমরা সন্তান হতে পারি নাই। আমার এই পিতা মাতাকে অন্য কাফেরের থেকে দ্বিগুণ শাস্তি দিয়ে দাও। দিআফাইন মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আমি কি আমার কথা বলছি না কোরআন বলছি? কোরআন শরীফের আয়াত। কিয়ামতের ময়দানে যারা এই বিজর বাইরে নিক্ষেপ করেছে নারী, আর ওষুধ খাওয়া মারাইছো, এক শয়তানের জান্নাতে যাওয়ার উপায় নেই। তোর কন্ডম টন্ডম, তোর আমেরিকার কন্ডম বাজান তোর ছুটোই দেবে। দিফাইনা মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। এটা কোরআন শরীফের আয়াত। কথা বলিস না কেন বেটা? আমি যেটা বলতেছি তোদের দেশের বাংলা অনুবাদ দেখ, যদি না থাকে আমার চিপে আমি কেটে ফেলবো। সন্তানগুলো ওই কনসেপ্ট বলে আজল, আজলের যতগুলো হাদিস আছে সব জাল, আর একটা সহি না। আমি দীর্ঘ ৬২ বছর বুখারী পড়াই। হুজুর বলছেন, তাসাব্বিসুল ওয়াদুদ আল ওয়ালুদা ফাইন্নী মুকাসির বিকুমুল উমাম। তোমরা ওই বংশে বিয়ে করো যেই বংশে বেশি সন্তান। কথা বলিস না কেন? কথা বলিস না, ওই গ্রুপে চলে গেছ। মনে করিস না হুজুর আবার দাওয়াত, আমার দাওয়াতের দরকার নেই। কোরআন শরীফ সে কিয়ামতের ময়দান আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ হক কথা দাদা ভাই বলে গেছে, ওরা মানিস না মানিস সেটা তোদের ব্যাপার। বাসর ঘরে 2 শয়তান আর শয়তান নেই, নারী পুরুষ মিলে কাম করছো, জাহান্নাম তোমাদের সার্টিফিকেট। নামাজ, নামাজ রোজা তোর কপালে ফিরে দিয়ে দেবে। হুজুর বলছেন, সাল্লাইতু সাল্লাইনা, এই নামাজ তাদের হবে না। ওয়াসামতু সুমনা, ওদের রোজা হবে না, ওদের দরদে আছে উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। কোরআনের ওয়াজ শুনেন,
এমনি ছাগল পাগলের মতন গালতু গালতু কইয়াটি চলে যায়। কোরআন হাদিস বল বেটা। হুজুর জেলখানায়, যখন হুজুর আরো যখন হুজুর কোথায়? কতজন? 53 জন সাহাবা, তার মধ্যে 10 জন আছে আশারা মুবাশশারা। দুনিয়ার থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলের পাক জবানে মসজিদে নববীতে জান্নাতি ঘোষণা দিয়েছে। এদের সংখ্যা কত? আমাদের দেশে তো অনেকে জান্নাত বলে ঘোষণা দেয়, এটা পাগল ছাগল হইল, কিন্তু লেখাপড়া জানে না। আমাকে একটু ভালো বললো, অনেক ভাই জান্নাতি, হায় হায় ওরে শয়তান, তুই জান্নাতি ই দিলি, সার্টিফিকেট দিলি কে? সার্টিফিকেট কে জান্নাতি কে জাহান্নামী এটা আল্লাহ জানে। আল্লাহ যখন কে জানে? হাত ওঠা, কে জানে? জান্নাত সার্টিফিকেট তোমার কাছে দিয়েছে নি? أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين। হালিমাতুস সাদিয়ার কথা শুনছেন না? ছোট বোনের নাম রাবেয়া। হালিমাতুস সাদিয়া যখন হুজুরকে দুধ পান করায়, হঠাৎ ওনার 10 দিন জ্বর হয়েছে। তো বলল, ছোট বোন, তোর তো বাচ্চা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দুধ পান করা। তো বলছে, আবু দাও। দুধ পান করাইছে। দুধ পান করে এই যে কথা বলতেছে, কোন শয়তান ঘরে ধরে ঘাড় বর 2 চড় মারি নিয়ে টানিয়ে নিয়ে, শয়তান গুলো, এগুলো মঙ্গলবারের জন্মগুলো। এখানে এত মানুষ অশুনতেছ, শয়তানের অনেক কথা বলতে হবে কেন? আর ধরে গালে ধরে 2 চড় মারিয়ে দে। শয়তান, এখানে কতগুলো মানুষ আল্লাহর বান্দা শুনছে, ও শয়তান মুহূর্তে। আমার দেশ হলো যাই একটা আশা দিতাম, আমি এই কাজের মালুম দেখেন, এত 95 বছর বয়স, সব কথা বলতে আমি কাউকে ডর করি না। আর আমার ওই দালালি করে মন দাওয়াত নেওয়া লাগবে না। ভাইয়ের আমার, এই দিক তাকান। জহির ইবনে মুহিত, জহির ইবনে মুহিত, ওই যে হুজুরের দুধ ভাই, যেহেতু এটা হালিমাতুস সাদিয়ার বোন দুধ খাইছে, তো 10 দিন হলো তো দুধ ভাই। তখন হালিমাতুস সাদিয়া আমাদের তাকানার চোখের পানি ফেলেন। আবু জেহেল বলছে, আবু জেহেলকে বলছে, আবু জেহেল, আমার 2 বিশ্বা বোন, আমার ছেলে একটা বিয়ে করছে, আমার জহির ইবনে মুহিত বিয়ে করছে, আমি তাই তোমার কাছে আসছি, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও। সাথে সাথে হালিমাতুস সাদিয়াকে গালে এক চড় দিয়েছে আবু জেহেল। কি করলো? কার জন্য চড় খাইছে? হুজুরের জন্য। হাত ওঠান। উনি কাঁদতে কাঁদতে চলে আসছে। জহির ইবনে মুহিত বলে, খালা তুমি কান্দো কেন? বলে, বাবারে, তুই বিয়ে করছিস বিশ্বা মহিলা, আবু জেহেলের ছোট বোন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দেওয়ার জন্য বলছি, তাই আমাকে, আমার দিক তাকায়, তাই আমাকে চড় দিয়েছে। বলে, তাই নাকি? বলে, আসেন আমার সাথে। জহির ইবনে মুহিত একখান তলোয়ার নিয়ে, এই দিক দেখেন, যাইয়া আবু জেহেলের নাভির উপরে এবং পাড়া দিয়া, জহির ইবনে মুহিত ওই সময় 16 মণ ওজন, তার কত মণ? 16 মণ ওজন। এত বড় দেহদারি লোক যাইয়া পাড়ায় ধরছে, বলে, নড়লি তোরে জবই দেব। তুই আমার খালাকে কেন চড় দিলি? আর 53 জন সাহাবাকে বিনি কারণে তুই জেলে দিলি, জেলে খাবার বন্ধ করে দেছে। ওরা 21,000। একটু হাদিস দেখলেন না?
বুখারী শরীফের মধ্যে আসছে, হুজুর 3.5 বছরের মধ্যে একটু ভালো খাবার হয়নি, গাছের পাতা খায় জীবন ধারণ করেছে। আপনি কোন জায়গায় গেলে আত্মীয় স্বজন বাড়ি পাক ভালো না হলে ডাইরেক্ট বলে দেয় পাক ভালো হয়নি, এই শুয়ার। আর আল্লাহ রসুল শুধু গাছের পাতা খেয়ে 3.5 বছর জেলখানায় রয়েছে, আবু জাহেলের জেলখানা। আপনারা যারা হজ করতে গেছেন, বর্তমান আবু জাহেলের বাড়ি পায়খানা, এটা যেরকম। আর যদি না যাইয়ে থাও আর যাইয়ে যাত তো হজও তোমার ওইরকম হয়েছে, হজ ওইরকম করছো, গেছো তো দানা সোনা দানা কিনতে, তুমি তো হজ করতে যাও নাই। দেখেছিস? জহিরের মা আসে বলছে, এ মায়ে, তুই আমার পুত্র, আমি তোকে ভালো মেয়ে আনে দিতে পারিনি, তুই বিশ্বা মেয়ে বিয়ে করেছিস। আবু জেহেলকে এই যে আমার দিক তাকা, এই কোরআন শরীফ না থাকলে এই যে ভেঙে মারতাম। সাথে সাথে ওই জহির ইবনে মুহিতের মা সাথে সাথে স্যান্ডেল দিয়া আবু জেহেলের 2 গালে 2 চড় দিয়েছে। আমার উনি মারছিস, তার প্রতিশোধ আমি নিলাম। তোর বোনকে এখনই 3.5 তালাক দেবে। কয় তালাক? 3.5 তালাকের কথা এই জন্য বলছি, অর্ধেক তালাক বেশি দিলি আর শর্ট পড়বে না। কোরআন শরীফের ওয়াজ শুনছি, হাতরা পুত্র ওয়াজ শুনি, আজকে ডাইরেক্ট কোরআন শরীফ মারিয়ে দেবো। আমার দিক তাকা। তখন জহির ইবনে মুহিত হলো সেই সলোমন ওজনের লোক। এই যে আমার দিক তাকা, না না, আরে বাবা, তলোয়ার দিয়া বলছে এই যে হুটো করে দিলাম, চাবি দে। চাবি দিয়া গেট খুলে দিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করেছে। আল্লাহু আকবার। হাত উঠান যারা রসুলের সাথে বলছে, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে রসুলের সাথে আপনাকে জান্নাতবাসী করবে। যখন আমিন। আল্লাহর নবী এই যে জেলখানাতে বের হওয়ার সাথে সাথে জিবরিল আমিন হাজির হয়ে গেছে। قد جاءكم من الله نور وكتاب مبين। সূরা মায়েদার ভিতরে এসেছে, তোমাদের কাছে একজন নূর আসছে। قد جاءكم من الله نور, এই নূর মানে কিতাব, এই নূর মানে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন আপনাদের কি ভালো লাগতেছে? একটু 2 হাত উঁচু করো যখন ভালো লাগতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল থেকে মুক্ত। আবার স্লোগান দেন, নারায়ে তাকবীর, হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হুজুর জেলখানাতে বের হয়ে দরজার কাছে জিবরিল হুজুরকে কদম বসি করলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে গাড়ি ছুড়ে যেতে হবে। ওই দিনটা ছিল রবিউল আউয়াল মাসের প্রথম দিন। কে যাবে? হুজুর আল্লাহ জানাই দিলেন, তোমার বংশের কোন লোক নিতে পারবে না, একমাত্র আবু বকর সিদ্দিকরে নেবে। ইনি হলো আপনার বিশ্বস্ত। 2 বন্ধু 3 দিন গারে হেরায়, রবিউল আউয়াল প্রথম, একটু বলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন এই গারে সুরে 5,500। এই পাহাড়টা মক্কা শরীফের থেকে, কাবা শরীফের থেকে দক্ষিণে। আর একটা পাহাড় আছে গারে হেরা, এটা 2,500 ফিট উঁচু, 40 থেকে 50 মিনিট লাগে উঠতে। আর গারে সুর লাগে 1.5 থেকে 2 ঘন্টা। আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছেন। আর উমরা কত করেছি এটা আমার বিষয় না দেখলে আমি বলতে পারবো না। আর ওখানে স্টিল একেটানে 12টি বছর ইউনিভার্সিটির প্রফেসর ছিল, আইনের প্রফেসর। আমি তোমার মক্তবের হুজুর নয়। এদিকে আমার দিক তাকা। যাওয়ার পরে মানুষ জানে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানা থেকে বের করছে কাফেররা। 1,70,000 কাফেররা বলল,
মোহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় না দিলে আমরা এই দেশে ইসলাম, আমরা এই দেশে ধর্ম প্রচার করতে পারবো না। আমাদের মনের বাসনা মিটবে না, আল্লাহকে মাটাই দেব। এটা জোরে পাঠ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সুর, এখানে একটা ডিঙ্গি নৌকো উল্টোই থুলি যেরকম ওরম পাথর খান, এখানে উঠলেন। আবু বকর বলছে, হুজুর ওই যে কাফেররা দেখা যাচ্ছে আমাদের মেরে ফেলবে। আল্লাহ ভয় বাণী দিলেন, লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা, চিন্তা করো না, তোমরা এই পাহাড়ের ভিতরে দুইজন নাও, আমি আল্লাহ স্বয়ং তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই গুহার মধ্যে তোমরা আবু বকর আর তুমি নয় শুধু রাসূল, তোমাদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ যদি কার সাথে থাকে তাকে কেউ পারে? একটু হাত তুলে জোরে কোন পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে একটা গর্ত আছে, গর্তের মধ্যে সাপ আছে, সাপ কামড় দিয়েছে আবু বকরকে। হুজুর বুঝতে পারছেন, এই যে হুজুর থুতু মোবারক দিয়ে দিলেন, ভালো হয়ে গেল। সাপটাকে বললে তুই চলে যা, আমরা এই বিপদে আছি, এই বিপদে তোর মানি ফেলবো না, যা তুই চলে যা। এই সাপটা জেন ছিল, এই সাপটা এখনো বেঁচে আছে। আল্লাহু আকবার, এটি জোরে খান আল্লাহু আকবার। এখানে যারা হাজি আছে কোরআন শরীফ সে বলুক এই জায়গায় গেছে নাকি? 5,500 ফিট উঠবেন না, তোমার কলিজাটা থাকা লাগবে না? আমি 95 বছর বয়স, কিছুদিন আগে গেছি ইরাকে। ইরাকের থেকে আমার ছেলে ইরাকের থেকে চলে গেছে ইয়ামান, হযরতে ওয়াসকুরনির কবরটা জিয়ারত করলাম। ওখান থেকে চলে গেছি জর্দানে, আসহাবে কাহফের 7 জন, ইয়ামলিকা, মাকসালিনা, মারুনুস, দাবান্নুস, সাজনুস, কাফসাত, তয়িশ, কিতমির, আল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হাদিসে আছে এই আসহাবে কাহফের নামটা পড়লে আল্লাহ বরকত দিয়ে দেন। জোরে কান আমিন। আসহাবে কাহফে তার পাশে 33 কিলোমিটার পর অমিয়া, পূর্ব জেরুজালেম, গাজা। এই যে গাজায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের পাশে পৃথিবীতে যখন অশান্তি এসে যাবে তখন মানুষ এখান থেকে দেশ থেকে পলাইয়া হিজরত করে শাম দেশে যাবে। শামটাই বাইতুল মুকাদ্দাসের পাশে, ছাগল থাকবে শাম এলাকায়। এই শাম এলাকায় যেমন বাংলাদেশের মধ্যে বগুড়া, রংপুর, দিনাজপুর সব বাংলাদেশের মধ্যে না, এই শামের ভিতরে হুজুর বলছেন একটা বকরি এত দুধ দেবে যে একটা ফ্যামিলি একটা দিন অন্য কিছু তার পান করতে হবে না। আর দুধের ভিতরে পৃথিবীতে 10,000 খাদ্যর সকল উপকারিতা ওই দুধের মধ্যে আল্লাহ দান করবে। একটা দুধ খালি দোয়াইতে থাকবে, এত দুধ, এত স্বাদ এই ছাগলের থাকবে। আর ছাগলকে দেখা সাথে সাথে মানুষের জীবনী বেড়ে যাবে। আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। বুড়ো মানুষ জীবন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা বুখারী পড়ছো এইদিক তাকাও, আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানানা। যারা হাদিস পড়েন জানেন এই হুজুর শাম দেশের জন্য দোয়া করলেন, ইয়ামিনের জন্য দোয়া করলেন। অফি নজদনা, নজদ হলো ইরাকের পূর্ব দক্ষিণ অঞ্চল এবং সৌদি আরবের দক্ষিণ অঞ্চলকে নজদ বলা হয়। এই জায়গায় সব ইহুদি এবং নাস্তিক শয়তানরা বসত করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যিনি একজন কাতেবে ওহী ছিলেন, তিনি আল্লাহ নবীর সাথে বেয়াদবি করতেন। তিনি পাগড়ি পরা পছন্দ করত না, তিনি টুপি পরা পছন্দ করত না। পরিশেষে এই লোকটা যখন মারা গেল, এই যে দেখ এগুলো হাদিস তো তোরা পড়ছিস না, আল্লাহ জানে, ধর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাফান্নাহু মিরারান
ফালাম তাকবালুহুল আরদু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লিখত, পরে সেই ইসলাম হইতে মুরতাদ হইয়া মুশরিকদের সহিত মিশিয়া গেলে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী হিসেবে বলিলেন, নিশ্চয় মাটি তাহাকে গ্রহণ করবে না। বর্ণনাকারী আনাস বলেন, হযরত আবু তালহা আমাকে বলিয়াছেন, ওই লোকটি যেই জায়গায় মরিয়াছে তিনি তথায় গিয়েছিলেন, দেখতে পান অর্থাৎ তার মৃত দেহটি জমিনের উপরে পড়িয়াছে। ওই যে হুজুর বর্দ করছিল, একজন কাতেবে ওহী, অনেক বড় দামি সাহাবী না? এই জন্য হিদায়াতের চাবি কোনদিন মানুষের কাছে নয়, একজন কাতেবে ওহী যিনি কোরআন ৮৪টি সূরা যিনি লিখেছেন। কয়েকজন ছিল কাতেবে ওহী, পরে সে পাগড়ি পরত না। এই লোকটি হলো এজিদের শ্বশুর। যেরকম কে যেরকম এই লোকটা কে? এজিদের শ্বশুর। আমার দেশের অনেক পাগল মৌলবীরা কয় এজিদ রাদিয়াল্লাহু তাআলা, আমার সামনে বলি ওর দাঁত যে কটা আছে ওই হারুন ভেঙে ফেলাইছে না, এক ছাত্র ওই রকম ভেঙে ফেলাতে। আপনারা বলেন যিনি কাতেবে ওহী তিনি কত বড় মর্তবা একজন সাহাবা। তিনি যখন মুরতাদ হয়ে গেছে, হুজুর বলছেন আল্লাহ সে যেন মাটিতে থাকে না। অনেক সময় মেয়েরা স্বামী যদি বেশি মারে তখন আল্লাহ তোরে যেন মাটিতে কষে না। কথা কর না, যখন পিটাই সুন্দর আল্লাহ আমি সহ্য করে গেলাম, ওরে যেন মাটিতে কষে না। হুজুর বর্দ করছে ওকে যেন মাটি দেয়। হ্যাঁ, দাফান্নাহু মিরারা, আমার সাথে বড়, দাফান্নাহু মিরারান ফালাম তাকবালুহুল আরদ, জমিন তাকে। আমি ওই নজদের ওখানে গেলাম দেখতে, আমার ছেলে যেহেতু ইউনিভার্সিটি প্রফেসর, অত সব জায়গায় চেনে। যাওয়ার পরে দেখি এই লোকটা, এই যে আমার দিক তাকা, এই বাম হাতে এই বদমাইশ বাম হাত দেখাতো। হুজুর বলছেন ওর নাম হলো তোরাবা। যেরকম কি তোরাবা এজিদের শ্বশুর। এজিদ মাত্র রাজত্ব চালায় সে ৩.৫ বছর। এই ৩.৫ বছরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরোকে দুনিয়া থেকে যখন শেষ করে দেয় তখন উনি আফসোস করে বলছিল, রে আহারা। এই দেখেন, এটা তাফসীরে রুহুল মানির মূল খণ্ড। উনি এজিদের কাছে যখন লাশ নিয়ে যায় তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন কবিতা পড়ছিল এজিদ নাইবাল গরাব। আপনারা আমার সাথে পড়েন, আল্লাহর কসম এটা তাফসীরিতে ফটো স্টেট করছি। তাফসীরে রুহুল মানি 30 খণ্ড, এটা 25 খণ্ড 310 পৃষ্ঠার ধর। আমি পড়ে আর তরজমা করি। নাইবাল গরাব ফাকুলতু কুল আওলা তাকুল ফাকাদ ইক্তাযাইতুম মিনার রাসূলি দুয়ুনি। বলছে একটা কাক এসে কান্তিছে। এই কাকটা প্রত্যেকদিন ইরাকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী করলে উনি খাওয়ার পরে কিছু ফেলে দিলে এই কাকটা খাইতো। এই কাকটা এই যখন ইমাম হুসাইনকে ইরাকের রাজধানী বাগদাদ, এই বাগদাদের থেকে 470 কিলোমিটার হলো সিরিয়ার রাজধানী দামেস্ক, সেখানে দুলদুল ঘোড়ায় নিয়ে যায় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ধর রয়ে গেছে কারবালায়, আর মস্তকটাকে নিয়ে গেছে সিরিয়ার রাজধানী দামেস্ক। তখন এটা এজিদের সামনে নিলে এজিদ হাসতিছে আর একখান লাঠি দিয়া গুতো বানাচ্ছে। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, এজিদ আমি তোমাকে ছোটবেলায় দেখেছি, আমি আনাস, আমি হুজুরের ঘরে 10 বছর খাদেম। যেরকম কয় বছর? একটু হাত উঠান যারা হাত আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 10 বছর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন এই মুখে তুমি লাঠি দিয়া এবং তলোয়ার দিয়ে খুঁচাচ্ছ, সাবধান। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে প্রহার করেন যে কিছুদিন পরে ওনার মাথা ফেটে গেলে উনি মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আর কি এজিদ বলতেছে, ওই কাকটা এসে, কাক যখন কান্তিছে ইমাম হোসেনকে মারা দেখিয়া তখন কবিতা পড়তেছে নাইবাল গরাব
গোরাব মানে কাক, নাইবা মানে ডাকাডাকি। নাইবাল গোরাব কুল আউলা তাকুল, হে কাক তুই ডাকিস আর না ডাকিস। ফকদ ইক্তাসাইতুম মিনার রাসূলি দুয়ুনি, এটা কবিতা। আমি ইমাম হোসেনকে মারছি, তার নানা, কত বড় বেয়াদব ভাষাটা শোনেন, বলছে তার নানা বদরে 70 জন মানুষকে হত্যা করেছে, সেই 70 জন মানুষের বদলা তুমি হোসেন তোমাকে মারি আমি সেই বদলা নিলাম। তাহলে আসামি যদি স্বীকার করে যে আমি মারছি, সাক্ষীর দরকার হয়? আপনারা বলেন, যারা তাফসীর রুহুল মানি পড়েন নাই সেই বন্ধুদেরকে বলি, আপনি যদি মুসলমানের জন্ম হয়ে থাকেন আর সত্যিকারে আলেম হয়ে থাকেন আর কিতাব বুঝে থাকেন, এই নাম্বারটা 25 নম্বর খণ্ড তাফসীরে রুহুল মানি, যিনি লিখেছেন ইরাকের বড় একজন আলেম আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি, জীবনে এই বই তো পড়ো নাই তোর উস্তাদও পড়ে নাই, এগুলো পড়তে গেলে মাল পানি লাগে। এই জন্য আমার আব্বা আমাকে দারুল উলুম দেওবন্দের থেকে পড়াই, আরো 12টা বছর আমাকে পড়াইছে। আমি 42 বছর বয়সে বিয়ে করছি। আর আমাদের দেশের ছেলেবেলেরা পছন্দ নয় উঠতে বিয়ে করা সারা, ও শালা কি শিখবে রে? দেখেছিস? এই দেখা কোরআনের তাফসীর এত জাত গোষ্ঠী পড়ো নাই, এমনি কয় এজিদ রাতে সেদিনকে কোন আমি বরিশালে গেছিলাম, এক বদমাশ আমার ধরে নিয়ে শালারে, ওরা আমি এখনই সব দেবো। আমার রসুলের কলেজার টুকরোকে গালি দেবে, ওর জিব্বা আমি ছিঁড়ে হারাবো। আপনারা রসুলের নাতির পক্ষে না? এই হাত উঠে দেখে আপনার পক্ষে বলে কি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও ভালো কাজ করছে, এজিদ বলো ভালো কাজ করছে, আমার ওরে ধরে নিয়ে আমি চিপটা কাটিয়ে ফেলাবো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার জন্য এখনো পৃথিবীর হাজার হাজার মুসলমান জান দেওয়ার জন্য প্রস্তুত। কথা বলিস না কথা? আমাদের বাংলাদেশের একজন আলেম আল্লামা আটশোশী হুজুরির ওখানতে গেছে। আমি আটশোশী হুজুরির সাপোর্টার না, কিন্তু ভালো কাজ করছে আলাউদ্দিন জিহাদি সাহেব। উনি অলরেডি আফগানিস্তানে চলে গেছে, মানে ফিলিস্তিনে চলে গেছে। 8 জন লোক নিয়ে কোটি কোটি টাকা দেওয়ার জন্য গেছে। মৌলবী সাহেবরা নিজের খালি পেট ভরো আর জম্মের খাওয়া খাও। তাদের অবস্থা, ফিলিস্তিনি ভাইদের অবস্থা, ছোট ছোট বাচ্চা ছেলেরা মাহারা হয়ে গেছে আর তারা ওই ঘাস খাচ্ছে। কথা বলেন না কেন? আপনারা ফেসবুক ইউটিউবে দেখেন নাই? ছোট ছোট বাচ্চা ঘাস খাচ্ছে আর কান্দিছে। আর জিজ্ঞেস করছে ইহুদি এক পুলিশ, বলছে তুই আকালতা সাজারন গোসা আন আহওয়া, তখন বলছে সানুরিউকা ফালা তানসা। ওই ইহুদি বলছে তার জব কোরআন দিয়ে দিচ্ছে বাচ্চা ছেলে, আর বলছে আল্লিমনা আমা শাহিদুনা ফি ইলমিনা ফি বাইতুল মাকদাস ইন্নী আনা তুখফিল গাজা। আরবিতে বলতেছে যে আমার মৃত্যু এখানে হয়ে যা, তোরা আমাকে এখানে মারে ফেলা। তখন জিজ্ঞেস করছে নামাজ কয় ওয়াক্ত? ওই বাচ্চা ছেলে 5 বছর শিশু বলছে নামাজ 6 ওয়াক্ত। বলে বল, তাহলে ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আর একটা নামাজের জন্য অপেক্ষা করি, সেটা হলো জানাজা। আলহামদুলিল্লাহ বলে না? এ কোন দেশে এই ছেলে সভাপতি? ওই ছেলে জব দেশে নামাজ কয়েক তো 6 ওয়াক্ত বলছে, ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা। আমরা অপেক্ষায় থাকি যে এরপরে হয়তো আমার জানাজা হয়ে যাক, না আমরা জানাজা যেন পড়তে পারি। কত বড় কথা! আমরা তবু বাইতুল মুকাদ্দাস থাকবো না। এই ঘরের থেকে প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই ঘরের থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, কাবা শরীফ থেকে 808 কিলোমিটার হয়। আপনাদের দোয়ায় মক্কা থেকে মদিনা 400 মাইল, 500 মাইল। আবার এখান থেকে 400 মাইল উত্তরে হলো বাইতুল মুকাদ্দাস। আমার হুজুর 16 থেকে 17 মাস এই বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি নামাজ পড়েছিলেন। এরপরে উনি জোহরের নামাজ পড়তেছিলেন,
মসজিদে কিবলাতাইন। আপনারা যারা গেছেন, হুজুর জোহরের নামাজের সময় উনি আকাশের দিক তাকায়, আল্লাহ তাআলা হাসিয়ে বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আপনারা যদি বুঝতেন যে আমি কোরআনের ওয়াজ করতেছি, কোরআনে বাইরে একটা কথা বলতেছি। আল্লাহ তাআলা জোহরের নামাজের সময় বললেন, 2 রাকাত নামাজ হয়ে গেছে, আর 2 রাকাত নামাজ আপনি কিবলার দিকে পড়েন। আলাম তারদা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। এটা কোরআন শরীফ সূরা বাকারা 2 পারা। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা আলেম বানান, আপনাদের ছেলে মেয়েদেরকে আলেম বানান, তাহলে কোরআন বুঝবেন। আপনি এই কোরআন বোঝার জন্য এই জন্য মাদ্রাসা আছে, কওমি পড়ান, আলিয়া পড়ান। সব কওমি ভাইরা আমাদের ভাই, আলিয়া আমাদের ভাই। আপনাদের দুখান পাই ধরে আহলে হাদিসরা আমাদের ভাই, মালিকিরও ভাই, তাবলীগ ভাইরা আমাদের ভাই, পীর আমাদের ভাই। দুইখান পাই ধরি ইখতিলাফকে বর্জন করেন, বর্জন করে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠিত করেন। নইলে এই দেশে আমরা থাকতে পারবো না। এই দেশে ইসলাম যদি না থাকে, এই জীবন থাকার কোনো দাম নাই। হাতুরা নারাই তাকবীর। এই জন্য আমি যে কথা বলছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গানে সুরেত থেকে 3 রাত 3 দিন পরে এই যে রওনা দিলেন জিদ্দার দিকে। এখানে আমুস্তাখাল একটা জায়গা আছে, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট ফুফুর নাম উম্মে আতিকা। আতিকা ওর বাড়ি অবস্থান নিলেন। জিবরিল আমিন হাজির। এটা আমার দিক তাকান, 600 খান পাখা। জিবরিল পাখা কত? 600 খান পাখা। জিবরিলকে আল্লাহ বলে দিলেন, আমার রাসূল দীর্ঘ 3.5 বছর জেলে, এরপরে আসছে আমার রাসূলের জন্য আমার পক্ষ থেকে বেহেশতের খাবার নিয়ে যাও। আল্লাহ তাআলা বেহেশতের খাবার পাঠিয়ে দিলেন। হুজুর খেলেন। আবু বকরকে বলল, তুমি অসুস্থ? বলে, হুজুর আপনি খান। বলে, এই খাবারটা 2টি ফল দিলেন, 2টা জান্নাতের আনার, আপনার দেশে ডালিম জাতীয় 2টি আনার দিলেন। হুজুর একটা খালেন, আর একটা বিচি দিলেন। আল্লাহ বলেন, 2টি খেয়ে ফেলাও, 2টি তোমরা 2 জন খেয়ে ফেলাও। জিবরিলকে বলল, তুমি আমার রাসূলকে, আবু বকরকে, তোমার 100 খান পাখা, এই যে ভিতরে পাখির মতন, পাখি যেমন তার বাসা বাঁধে এরম রেখে দাও। আর 500 খান পাখা আস্তে ধীরে 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 তুমি আবু আইয়ুব আনসারীর বাড়ি যাও। কোন জায়গা? মদিনা শরীফে। আইয়ুব আনসারী আবার আমিনার আপন মামা, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার আপন মামা। আর হুজুরের নানির নাম ছিল আমিয়া জুল হুলাইফা। আপনারা যারা মদিনার থেকে ইহরাম বেঁধেছেন, যে মসজিদিন, ওই মসজিদিন যার নাম মসজিদ হয়েছে তার নাম হলো জুল হুলাইফা বেগম। জুল হুলাইফা হলো ওয়াহাব জহুরের স্ত্রী, আমার হুজুরের আপন নানি। একটু হাত উঠান যেরকম আপন নানি। হুজুর যখন আমিনার আপন মামা বাড়ি আবু আইয়ুব আনসারী, গরিব বাড়ি, সেখানে গেছে। হুজুরের বড় খালাম্মার নাম কোবা। এগুলো এগুলো আজ তোমরা শোনো না কোনদিন, কোরআন সহি বলছি, এগুলো তথ্য কোরআন শরীফ থেকে বের করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে হজ করছেন, মদিনার থেকে ইহরাম বাঁধেন। কোনদিন তোমার ওই যারা হজ করছে ওই মালুম সেই নেই যে এটা কার জায়গা। জুল হুলাইফা, যেখানে মদিনার থেকে ইহরাম বাঁধতে হয় হাজিরা, এই জুল হুলাইফা, এই নামটা আমার হুজুরের নানি। হুজুরের নানি তখন বেঁচে ছিল, আমিনা মরে গেছে। হুজুরের মা খালারা 19 বোন। নাম শুনবেন নাকি? নাম শোনেন। কুবা, ফাউলুন, পাত্রা, বাউলু, আমরা, হিনা, তালিয়া, দুদিয়া, দুস্কা, হামরুন, তুরবা, তুরকুক, আমরুন, সিতারা, বাইরুন, এবরান, কায়লা, দুনায়া, আমেনা। বলবি তোমার বলে তোমার চালানো থাকবে না। কোন মৌলবীরই দাওয়াত দিছি। এটি দেখেন, হুজুরের বড় খালাম্মা সংবাদ পাইছে, কেরে আমি গতকাল স্বপ্নে দেখছি, আল্লাহ আমাকে দেখাইছে আমার বোনির ছেলে আইছে, যাওয়ার কি হুজুরের গলা জড়া দিয়েছে, মোহাম্মদ তুমি কামার সেন্স? বলে, খালাম্মা একটু আগে জিবরিল বলছে আপনি আমার
বড় খালাম্মা? বলে হ্যাঁ। তোমার সব খালারা বেঁচে আছে, একমাত্র তোমার মা মরে গেছে। মদিনায় আসছো, এই মদিনাটা এই মদিনাটা সব তোমার। যখন আল্লাহু আকবার। হুজুরের খালু আসে বলছে চুমো দিয়া, ও বাজান আগে আমার মুসলমান মানা, এদেশে তো মুসলমান নাই, তুমি আমাকে মুসলমান মানাও। হুজুরের বড় খালাম্মা আবু আইয়ুব আনসারী বললো, মামা তুমি তো গরিব মানুষ, থাকার তো জায়গা নাই, তুমি না নিলে আমি যাব না, আমার বাড়ি নিয়ে যাই। তখন বলছে আমারেও নিয়ে যাও। চলে আস আবু আইয়ুব আনসারী হুজুরিন মার আপন মামা। যাইয়া মসজিদে কোবা, যারা আপনারা মসজিদে কোবায় গিয়েছেন, 2 রাকাত নামাজ আল্লাহকে খুশি করে যদি কেউ পড়তে পারে, হুজুর বলছেন মান সাল্লা রাকাতাইন, 2 রাকাত নামাজ মসজিদে কোবায় যে পড়ে, আল্লাহ পাক তাকে একটি কবুল উমরা হজের নেকি দিয়ে দেবে। পড়ো না এগুলো? পড়ো না? যারা হজ করবেন তার অর্ধেক হজ এখানে হয়ে গেল। এই দেখেন, তাহলে আমি যা বলতেছি মনটা খুশি লাগতেছে না? ওরে বাবা, এই বুড়ো দিয়ে সাংঘাতিক লাগা লাগছে। আমি নেতা নেতা হয়েছে, দোয়া করি শিগগিরে তাড়াতাড়ি বড় হজ, যদি টাকা কম থাকে তো শিগগিরে উমরা করিয়া। এই দুনিয়ায় আমি দোয়া করি আমার যারা ওয়াজ শুনতেছেন সকলকে যেন আল্লাহ বাইতুল্লাহর মেহমান বানায়। একটু হাত উঠাও। আপনারা আমার উপর খুশি না বেজার? আমি আপনাদের জন্য দোয়া করি। মসজিদে মসজিদে কোবায় হুজুর যাইয়া এই যে আমার দিক তাকান, তখন বলছে বাজান মসজিদে কোবার আশেপাশে দেখবেন খালি খাজুর গাছ, এখানে যত খাজুরির বাগান আছে 146টা খাজুরির বাগান, সব বাগানগুলো হুজুরির জন্য হুজুরির বড় খালাম্মা অক্ষ করে দিয়েছে। অক্ষ মানে যে তোমার উম্মতেরা খাবে, এ কোনো টাকা পয়সা। আপনারা যদি ফিরে কোনোদিন হজে যায় আমার ফোন দিবি, টাকা না থাকে তো মিস কল দিস। যদি বকিলতা চায় যে হুজুর দেহিকামায় দিলটা কত বড়, গোপালগঞ্জে গিয়ে বড় দিল না থাকলে আমরা ক্ষমতায় থাকি। এই দিক টাকা, এবার আমার দিক তাকান, কোন খাজর গাছে 146টা বাগান, একটা বাগানও খাজর নাই। আল্লাহ নবী বললেন, এ খাজর, আমি আল্লাহ রসুল, তুই খাজর দিতে পারবি না? দেখে কি প্রত্যেক ডালের ভিতরের থেকে বড় বড় খাজর। আপনি মদিনার কাঁচা খাজর খালিও কি মিষ্টি, হাজি সাহেব একটা আর আল্লাহরে সাক্ষী রেখে বলে কিরম লাগে? আমার কাছে মনে থাকলে আনলে সজলিটা টাকা দিয়ে দিতাম। আল্লাহ নবী বলেন, মদিনার কাঁচা খেজুর খেলে, আজওয়া খেজুর খেলে, তার যৌবন দুর্বল থাকে না। ওরে কাউ যদি খায় তার হার্টের প্রবলেম থাকবে না, তার ক্যান্সার থাকবে না। মান তাতাহহারা বিকলবিন ইল্লা দাওয়াতুম মিনাল আজওয়া। হুজুর বলেন মদিনার আজওয়া খাজর হলো মানব জাতির জন্য বড় মহা ঔষধ। হাত ওঠান যেরকম আল্লাহু আকবার। 7টা আজওয়া খাবেন জীবনে, আর লাগবে না, মাত্র 7টা আজওয়া খাজর খালি। কোরআন আমার হাতে, আল্লাহ তুমি সাক্ষী, তোমার নবী বলেছেন 7টা আজওয়া খাজর যদি কেউ খায় জীবনে তার ক্যান্সার হবে না। আপনারা এর সাথে 7টা জমজম, 10টা জমজমের কথা আমি বলেছি। এখানে আমাদের দেশে আলী আজকে ফয়সালা দিছি নামাজের পরে মোনাজাত, নামাজের পরে মোনাজাত না করলে তার মার দাও, তার পেটন দাও। আবু দাউদ শরীফের মধ্যে আসছে ফাওয়াসাবা ইলাইহি উমর ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু, যদি কেউ নামাজ পড়ার পরে যদি দোয়া না করে হযরত ওমর তাকে ফাখাযা বিমানকাবাইহি ফাহাজ্জাহু সুম্মা ক্বালা ইসলে, তার গাড় ধরে বসায় পেটন দাও। আমার দেশে মৌলবীর কাছে নামাজ পড়ার পরে দেখবেন নামাজ পড়ার পরে শস্যর তেল মাহায়, মিয়া শস্যর তেল মাহা মোনাজাত করতে পারো না? মোনাজাত করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা খুশি হয়। আপনি যদি আপনার স্ত্রী আপনার কাছে এই দেখেন বিয়ের পরে কায় আমার জন্য বাচ্চা কাছে আর হই নেই,
কি কবে? তা কবে তো বলে, শোনো তুমি আমার নেক একটা নিশাই শোনা। আমাদের দেশের মেয়েরা সাথীও জানে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছেন, কোন মেয়ে যদি এই 10টা নাম পড়ে তার স্বামী তার বাধ্য হয়েছে দর হেনে ওই না নিস শেখে। জমজম, যেরকম জমজমের 10টা নাম আল্লাহ বলছেন, জমজম, সাব্বা, বাররা, তাইয়্যিবা, আওয়ানা, শাফিয়া, বুশরা, শারাবুল, আবরার, মজনুনা। এই 10টা নাম যদি কোনো মেয়ে পড়ে, হাদিসে আছে তার বিয়ে হয়ে যাবে। আর বিয়েদারী মহিলা হলে তার স্বামী তার বাধ্য হয়ে যাবে, সে যদি কয় বসো শুয়ে পড়বে। দেখিস? আর এই 10টা নাম যদি তার স্বামী পড়ে, যতদিন বেঁচে থাকবে তার স্ত্রীর গতরে পৃথিবী কোন পুরুষ গতরে স্পর্শ করতে পারবে না। এত সলিড জিনিস। এই যে পারলে পরে নেবেন। আমি কিছু কালেকশন করব, কেউ যাইতে পারবেন না। আমার সাথে মোনাজাত করবেন। আল্লাহ আমাকে 34 বার কাবা শরীফ নিয়েছেন, এই হাত দিয়া আপনার আব্বা আম্মার জন্য দোয়া করব। রাজি আছেন না পলাবেন? যারা থাকবেন একটু হাতে ওয়াদা করেন, জোরে থাকবেন না পলাবেন? এটা জোরে মুসলমান হয়ে থাকবেন না পলাবেন? মা বোনেরা থাকো, আমি তোমাদের জন্য দোয়া করব। তোমরা প্রত্যেক নামাজের পরে সূরা ফাতিহা একবার, সূরা কুল হুয়াল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার পড়ে দোয়া করলে হাদিস আছে ওই ব্যক্তির আত্মীয় স্বজন যারা আছে পৃথিবীতে 1 বছরের মধ্যে তাদের কবরে আযাব হবে না, সে যদি কাফের মুশরিক না হয়। আমল করবেন না প্রত্যেক মা বোনেরা। আপনারা শরীর যখন পবিত্র থাকে এই আমল প্রত্যেক নামাজের পরে। আর আপনারাও যারা আছেন সূরা ফাতিহা একবার বলেন, সূরা ফাতিহা একবার, আলহামদুলিল্লাহ শরীফ একবার, কুল হুয়াল্লাহ শরীফ যাকে ইখলাস বলা হয়, কুল আউযু বিল ফালাক আন নাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাদু করেছিল মদিনায়, আবু লবিদ এই শয়তান যখন জাদু করেছিল, দেখে পুকুর রক্ত পরিপূর্ণ হয়ে গেছে। আম্মা আয়েশা সিদ্দিকা দেখেন হুজুর কাতর হয়ে যাচ্ছে, তখন ওহী নাযিল হলো, হে রাসূল আপনি শিগগিরই পড়েন কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরা এবং ফাতিহা নাস পড়ার পরে এরকম ফু দিবেন। আপনার কোন যেদিন ফু দিলেন পরের দিন পর্যন্ত পৃথিবীর কোন জিন ইনসান কেউ আপনার ক্ষতি করতে পারবে না। যেরকম আল্লাহু আকবার। আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন, কয়দিন দুনিয়া থেকে চলে যেতেই হবে। তাহাজ্জুদে আমার আল্লাহর কোরআন সে বলছে, আমার জানতি শরীরে আমি এই 40 বছরের ভিতরে আমার তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি। নামাজ কিয়ামতের ময়দানে দোজখীদের আগে জিজ্ঞেস করবে, তোমরা দোজখে কেন আসছো? মা সালাকাকুম ফি সাকার, দোজখে কেন আসছো? তারা জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়িনি, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, গরিবদের খাবার দেই নেই, ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, আর যারা ইসলাম বিদ্বেষী ছিল তাদের সাথে আমরা বন্ধুত্ব করেছি। 4th নম্বর, ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর প্রতিফল দিবসকে আমরা অস্বীকার করেছি। আপনারা অনেক টাকা দিয়েছেন, আমি কিছু কালেকশন করব, মাত্র কয়েকটা মিনিট দয়া করে আপনারা যারা আছেন, অনেকে টাকা দেন নাই, আমার হাতে দিয়ে দেন 200 500। আপনারা যে মসজিদটা করেছেন এই জন্য আমি যুবক বাজানদেরকে আমি খুব ধন্যবাদ দেই। তোমরা যুবকের মতন হুজুর মদিনা যাইয়া যুবকদের নিয়ে একটা কমিটি করলেন, সেই কমিটির নাম দিয়েছেন হিলফুল ফজল। একটু কথা বলা, তোমাদের এই মসজিদে আমার যুবক ভাইদেরকে বলবো, তোমাদের এই কমিটির নাম আমার রসুলের নাম রাখো, হিলফুল ফজল নাম রাখবা। তাই সেই নামের ওসিলায় তোমরা নাজাত পেয়ে যাবা। এবং এই মসজিদটা আমি আশা করি আল্লাহ যেন এই মসজিদটা অতি তাড়াতাড়ি তোমাদের মাধ্যমে আল্লাহ যেন এটাকে সম্প্রসারিত করে, এই দোয়া আমি করি। একটু হাত পাঠিয়ে দিলাম। আর যারা নেবেন, যাদের মেয়েদের বাচ্চা কাচ্চা হয় না, যাদের জেনে ধরে ভূতি ধরে, তারা এই বইটা নেবেন। আপনার ঘরে থাকলে যে আপনি মিথ্যা মামলা হলে মামলা এমনি কেটে যাবে। আর এই বইয়ের এই 10টা নাম পড়লে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখা যায়। আপনারা বলেন, আল্লাহ রসুলকে স্বপ্নে দেখতে চান?
একটু হাত উঠেন, হাত উঠে বই না নিস বেটা, হাত উঠবেন। এই 10টা নাম, এই নিয়মগুলো সব আছে। পারলে এক একটা বই আমার ওই ছেলের কাছে নিয়ে যাও। এই বইটা আমি কাবা শরীফে বসে লিখেছি। এই বইটা মদিনায় রিভাইজ দিয়েছি। এই বইটা আমি বাগদাদে, আমি একটা ছবি দিছি কাকে জানো, আমি বাগদাদে বসে নামাজ পড়াচ্ছিলাম। ওরা সকলে বলছে, আমার ছেলে বলছে না, আমার পরিচয় দিছে। তখন সেক্রেটারি বলছে আমার পাগড়ি, আমি সবসময় নামাজে পাগড়ি পরি। ওই দেখে আমাকে বলছে, শায়েখ মিন আইনা জিতুম? বলি জিতু মিন বাংলাদেশ। আমি 7 রকম আরবি ভাষা জানি, এ তো বেকাদা মাল। আমি ইরাকের ভাষা বলার সাথে সাথে আমার এখানে চুমো দিল, যেরকম আল্লাহ আকবার। 4 জায়গায় চুমো দিল। অলি আল্লাহদের 4 জায়গায় চুমো দিতে হয়, নবীদের 4 জায়গায় চুমো দিতে হয়, মা বাপের 4 জায়গায় চুমো দিতে হয়। একটু শেখুন। কুব্বালাতুল খাদ্দিন, এই জায়গা কুব্বালাতুল আইনাইনি, 2 চোখের মাঝখানে। কুব্বালাতুল ইয়াদি, এখানে চুমো দেওয়া মাকরু। হাদিস আছে এখানে স্ত্রী ছেলে মেয়ে চুলু দিলে তার সাথে শত্রুতা বাড়ে যায়। স্ত্রীকে যখন চুমো দেবেন এই জায়গা 19টে চুমো দিতে হয়। আল্লাহ রসুল বলছেন এর জন্য আল্লাহ আপনার জান্নাতের দরজা খুলে দেবে। যখন আল্লাহ আকবার। তাই বলে অন্য কোনো মহিলার হাতে চুমো দিই না। তোমার আপন বউ, আমার তোমার স্ত্রী, তোমার এইগুলো তো কিছুই জানে না। খালি আইলাম আর গাইলাম আর বাচ্চা উঠাইলাম, কিছু বুঝলাম না। আল্লাহ রসুলাই দেখেন 19টা জোরে দিতে হবে, মানুষ বসবে যে চুমো দিচ্ছে। বাড়িতে নাতি কখন, আরে শালা তোর সাথে সকড়া বন্ধু আর মূর্খ বন্ধুর সাথে বিয়ে বসে মোর শান্তি হইল না। আল্লাহ রসুল এবার আর মা বাবের আর নাতি পুতির 4 জায়গায় চুমো দিতে হয়। ছোট 2.5 বছর পর্যন্ত তার পায়ে চুমো দিয়ে যাবেন। নানাকো হাদিসে আছে এরা দেশের নেতা হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে। এই যারা এমপি চেয়ারম্যান হয়েছে না, নানা নানি হিন্দু হোক আর মুসলমান হোক পায়ে চুমো দেশে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পায়ে চুমো দাও, পায়ে একটা, গালে একটা। আমার নাতিপুতিরা, আর নাতিপুতিরা যদি দাদা দাদির টাকা চুরি করে এতে কিন্তু গোনা হয় না। আমার নাউজুবিল্লাহ বললি কেন? দুই এক নানা আছে, দাদা আছে, শালা জন্মের খচ্চর নাতিকে দেখতে পারে না। আল্লাহ রসুলের কাছে মদিনায় মিষ্টি তৈরি করে ওই দুধি সব চুরি করে খায়। হ্যাঁ, সকলের একটা বই নেই। রসুলকে যারা দেখতে চাস এই বই না, রসুলকে যারা দেখবি না তো তুই নিস না, তোর লস খাবে। মা বোনেরা একটা বই নিয়ে যাও। আপনাদের কাছে আমি এইবার যে আয়াতটা পড়ছিলাম সেখানে যাচ্ছি। লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। বাইতুল মুকাদ্দাস, এদিকে নানা ভাই দিক তাকা, এদিক কথা পরিষ্কার। বাইতুল মুকাদ্দাসের ইমাম মুসা আলাইহিস সালামের নানা খুরশিদ আলম। এদারে মুসা আলাইহিস সালামের মার পেটে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে মুসার বোনের নাম কুলসুম। কুলসুমকে বলল তোমার নানা বাইতুল মুকাদ্দাসের ইমাম, তাকে যে খবর দাও। যাই বলছে নানা আমার মার একটা সন্তান হয়েছে, তার নাম রাখবো কি? মু মানে পানি, মু মানে পানি, সা মানে কাঠ। মৌসা মা মানে পানিওয়ালা কাঠ। ওনার কাছে জিবরিল আমিন, এই যে এই সিন্দুকরে আপনারা দেখে নাই, আমি এই সিন্দুক স্পর্শ করছি, চুমো খাইছি। আমি যখন এসেছিলাম, সিরিয়া ছিলাম, ওই দারোয়ান খুব গরিব মানুষ, মাঝে মাঝে আমার কাছে টাকা নিত, আমি চাতাম না। বলে আন্নি ফাইতু লাকুম ইবাদুল মিনকা। ওকে আমি বলছে টাকা নেবো না, তোর একটা জিনিস আমাকে করবি, মাঝে মাঝে আমি ওই সিন্দুকরে চুমো দিতে দিবি। মানে হ্যাঁ তা দেবো। গোপালগঞ্জ মানুষ তো ম্যানেজ করতে আর আমাকে আটক লাগে না। যাওয়ার পরে তাহাজ্জুদের নামাজ সময় ওই বুড়ো থাকে, বুড়োরে 10 দিরহাম দেওয়ার পরে
আল্লাহরকে আল্লাহ মুসারও তো দেখিনি, কিন্তু মুসা এই সিন্ধুকের মধ্যে ছিল, সেই সিন্ধুকটাকে একটা চুমো দিলাম। ওই জায়গার থেকে পানি নিয়ে এসছি। আমি জলসার শেষে এখানে 10 মিনিট থাকবো। এই গ্রামে যারা যে মেয়েরা আছো, ছেলেরা আছো, এক একটা বোতল নিয়ে এসো। আমি ওই জায়গার পানি, মুসা আলাইহিসসালাম এবং খসখিজির আলাইহিসসালাম যেখানে দুই দরিয়ার মাঝখানে কথা বলছিল, সূরা কাহাবের মধ্যে আসছে, এই জায়গাটার নাম মাজমাউল বাহরাইন। একটু জোরকম কি, একটু হাত উঁচু, জোরকম মাজমাউল বাহরাইন। এই জায়গায় যখন সিন্ধুকটাকে ছেড়ে দেয়, হযরত মুসা আলাইহিস সালামের বোন তখন হাঁটতে ছিল। যাইতে 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 ফিরাউনের যেখানে, ওই দিন ফিরাউনের স্ত্রী আসিয়া ফিরাউনকে বলছে, জীবনে তোমার সাথে বিয়ে বসে সুখ পাইলাম না। মানে ফিরাউন ছিল জম্মের কালা, উলাই কাহমুল কাতারাতুল আল কাতরা মার্কা। ফিরাউন যখন আসতো, আসিয়া বলতো, হাদিসে আছে, উনি যখন কাছে আসতো তখন চোখ বুঝে থাকতো। এইরকম ভালো তো দেখা যায় না, এই জন্য যাওয়াই যোগ্য, একটু চোখ বুঝে থাই যে। তখন ফিরাউন বললো, আমার ভালো দেখা যায় না? বলে, তুমি আয়না দেখে বলো। তুমি তো শালা আমার হাইজক করে আনছো, আমি কি ইচ্ছে করিয়েছি? আমার বাবার টাকা, আমার বাবারে তুমি টাকা দিয়া ম্যানেজ করে তুমি আমার বিয়ে করছো। জীবনে তোমার আমি স্বামী পাইয়া শান্তি পাইলাম না। এদিক টাকা, এই জন্য পছন্দ হয় নাই। ইনকাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। হাত উঠো জোরে, হাত উঠো জোরে। কুলসুম নিয়ে গেল লোহিত সাগরের আকাবাতুল বাইদি, এই ঘাটের মধ্যে যা বনি ইসরাইলের মেয়ে হযরত আসিয়া মুসাকে কোলে করে নিয়া ফিরাউনের সামনে বলল, আউনাত্তাখিযাউ ওয়ালাদা। হাত উঠান জোরে করুন, আল্লাহু আকবার। এই ছেলেকে আমি নিজে ছেলে হিসেবে গ্রহণ করব, কিন্তু ছেলে হিসেবে গ্রহণ করবে, 15 দিন হয় দুধ পান করে না। আসিয়া কানতে কানতে হয়রান হয়ে যায়। যেরকম ওয়াহাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। এই পাতা আছে এই পর্যন্ত করে ইনশাআল্লাহ আমার 40টি আয়াত শেষ হয়ে যাবে। আর একটা পাতার কিছু অংশ আছে, আমি আল্লাহর কাছে বলতে পারবো, আমি আজকে যাইয়া আল্লাহ পাকের কোরআনের 30-40টি আয়াতের তরজমা করতে পেরেছি। এতে আপনারা খুশি না বেজার? এই গ্রামে যত কোরআনের যখন তাফসীর হয়, হাদিস শরীফের মধ্যে আসে, ওই এলাকায় যত কবর আছে, সকল কবরে আযাব আল্লাহ তাআলা কোরআনের বিনিময় আল্লাহ মাফ করে দেয়। আপনি আপনার বাপ মা কবরে রয়েছে, আপনি একটু হাত উঠাবেন না, যাইয়া পলায় চোরের মতন যাইয়া ঘুমাই থাকবেন, কিন্তু আল্লাহর কাছে বিশ্ব চোর। এদিক টাকা 15 দিন দুধ খায় না। মুসা আলাইহিস সালামের জন্য হযরত আসিয়া কাঁদতেছে। এনে ফিরাউন কয়, আমি কি করবো? বলে, তুমি ঘোষণা করো, এই ছেলেকে যে যার দুধ পান করাবে তাকে 12 জন মন্ত্রী ভাতা। না, আমি 50 জন মন্ত্রী ভাতা দিয়ে দেবো। যা, আমি ঘোষণা দিয়ে দিলাম, বাচ্চা দুধ খায় না। আল্লাহ পাক অন্য মহিলার দুধ খাবে না। আল্লাহ কোরআন বলছে ওয়াহাররামনা আলাইহি, আমি হারাম করে দিয়েছি অন্য মহিলার। ওই মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ ওয়াদা দিয়েছিলেন, আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আমি ওয়াদা দিচ্ছি মুসার মা,
আমার ওয়াদা অধিকাংশ মানুষ বোঝে না। আমি তোমার ছেলেকে আমি তোমার কোলে পৌঁছাই দেবো। যেরকম আল্লাহু আকবার। ওই যে সিন্ধুক, ওই সিন্ধুকের নিচের থেকে পানি বের হয়, ওই পানি আমি নিয়ে এসেছি। 16 জায়গার পানি। ইউসুফ আলাইহিস সালাম যে কূপের মধ্যে পড়েছিল, সেই কুয়োর পানি ইউসুফ নবীকে কুয়োয় ফেলেছিল, আপনারা সকলে জানেন। এই কুয়োর পানি নিয়ে এসেছি আমি। এই জায়গায় খুঁজে হযরত আইয়ুব আলাইহিস সালাম ইরাকের মধ্যে কুফায়, যেখানে আল্লাহ বলছিল 18 বছর পরে তুমি অসুস্থ হয়ে গেছো, উরকুতবি রিজলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, আপনার পাও জমিনে আঘাত করো, আমি তোমাকে এখানে সুশীতল পানি। এটা কোরআন শরীফ সূরা সাদের 42 নম্বর আয়াতে আছে। আপনাদের যদি কারো ক্যান্সার থাকে, কোরআন শরীফ বলে কোনো ওষুধ খাওয়ার দরকার নাই, আপনি 41 দিন এই পানি খাওয়াবেন আর গোসল করবেন। কোরআন শপথ করে বললাম, ওর ক্যান্সার শেষ, ক্যান্সার আর থাকবে না। মেয়েদের আপনি এইটা যদি মাসিক যখন বন্ধ হওয়ার পরে বাচ্চা আসবে, যদি 3 মাস খাওয়ায়, হাদিসে আছে ওই মেয়ের কোনো সিজার করা লাগবে না। আপনারা বলেন, এখানে যারা মুরব্বী আছে, আপনার দাদি, আমার দাদি, আপনার মা, আমার মার কোনোদিন সিজার করা লাগছে? একটু হাত উঁচু করা লাগছে? এই দেশের ডাক্তাররা ওরা ডিমেনাইট একটা ইনজেকশন দেয়, অথবা দিয়ে দেয়, অর্থাৎ বড়ি দিয়ে দেয়। এটাই বড়ির জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা চলে যায়। এই বড়িটা তৈরি করা হয়েছে শুয়োরের চর্বি দিয়ে। এগুলো তো তোমরা জানো না। আমি লন্ডনে বসে বসে কোনো থিসিস করেছি, পিএইচডি করেছি। মনে করো না কোন ডাক্তার আমার কিচ্ছু করতে পারবে না। এটা আমি লন্ডনের থেকে ডিগ্রি নিয়ে এসে আমার রেজিস্টার আছে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে, উরকুতবি রিজলিকা হাযা মুগতাসালুন, হে আইয়ুব তুমি অসুস্থ হয়ে গেছো, পাও জমিনে আঘাত করো, হাযা এটা, মুগতাসালুন গসালা ইয়াগসিলু আমি ধুইয়া দেব, বারিদু ওয়া শারাব ঠান্ডা পানি দিয়ে। যেরকম আল্লাহু আকবার। আমি ওই জায়গাতে নিয়ে আসলাম, যা উপকার যদি হয় হয়ে যাবে। এটা যে খাবে জেনের গোষ্ঠী শেষ। এইটা যদি আয়াতুল কুরসি পড়ে শুয়ে থাকেন, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, চোর চুরি করে যেতে পারবে না, চুরি করবে দাঁড়াই থাকবে ওর বাবারও ওইতে যাওয়ার কায়দায়। আমি হাসিনের বলছি প্রত্যেক দারোগারে এই আয়াতটা পড়িয়ে দেয়, যাতে দেশে শালা চোর না পায়। আমার হাসিনে কয় কাকা, ওর কাকা তো বেগে যাবে, তাই কইছি সব ওসিরই এই আয়াতটা পড়ে দে। ওই থানার যত চোর আছে সব চোর গুলো কি হয়েছে, 2 বস্তা সিমেন্ট স্লিপ নিয়ে আদরা, স্লিপ নিয়ে আমি বহুত সময় থাকবো। মনে করছিস কি দাদা উঠবে? দাদা উঠতে দেরি আছে, সবাই শপথ করে নিছে একটা উঠতে পারবে না। এরপরে আমরা আপনাদের জন্য তাবারক ব্যবস্থা করছি। হাত উঠা, তাবারক আছে না? তাবারক খা। যদি কেউ না যাস, আল্লাহর কোরআন শরীফ বলছি, এই তাবারকের সব দাম তোর দিতে হবে। দেখিস কি যদি চলে যায়, এই কোরআন শরীফ সে বললাম সব তাবারকের দাম তোর দিতে হবে, আর এই গুনাহ তোর ঘাড়ে নিতে হবে। তুই কেন চলিয়ে দেবি? কি অপরাধে, কি অপরাধে তুই চলে যাবি? তুই কি আল্লাহর দুশমন? আমরা এখানে বহুত দিন পরে আসছি। কালকে যে জলসা হয়েছে কোরআন শরীফ বলছি, এর 4 ভাগের 1 ভাগ হয়নি। কালকে 1 ভাগ হয়নি। বগুড়া জেলার মাটি, অলি আল্লাহর ঘাটি, ওই যে ওই জায়গায় শুয়ে রয়েছে কেনা, বাংলাদেশে 360 জন অলির মধ্যে অন্যতম অলি এখানে মাহি সওয়ার শাহ সুলতান বাবা এখানে শুয়ে রয়েছে। হাত উঠায় নারে তাকবীর। অনেকে অলি আল্লাহর বিরুদ্ধে কয়, ওরম একজন তুই মরদি শালা, তোর কবরের কাছে কেউ যায় নাকি? আজ কয়েকশো বছর আগে তিনি মাছের উপর সওয়ার হয়ে আসে এই দেশের মানুষকে তারা আল্লাহর দিন শিখাইছেন। সে মরে গেছে কয়েকশো বছর আগে, মানুষ তাকে চায় না। সেই টিলার উপরে এই আপনাকে এই ইসি মাজার শরীফ আর ইউনূস আলাইহিস সালামের মাজার শরীফ আর সেম, আর এইরকম মাজারের মতন এইরকম টিলা। ইনশাআল্লাহ তাআলা আপনার এই পানি নেওয়ার জন্য আমার আম্মা জান্নাত বাইরে যারা আসো, বাচ্চা ছেলেদের কাছে পাঠাই দাও। আমার কাছে আইয়ুব নবীর পানি, হযরত
ইউসুফ আলাইহিস সালাম যে কুয়োয় ফেলছিল, সেই কুয়ার পানি ইউসুফ আলাইহিস সালামকে যখন ফেলেছিল, ওই ছোট পাও 7 বছর 19 দিন বয়সে ফেলে দিয়েছিল। যখন ফেলে দিয়েছিল, সব ভাইরা বলছিল একে হত্যা করো। শুধু একজন ভাই বলছিল, তার নাম রুবেল। তার নাম কি? রুবেল বলছিল না, মারা যাবে না, তাকে মারা যাবে না। লা তাকতুলু ইউসুফ, তাকে তোমরা হত্যা করো না। যদি কিছু করতে হয় ফি গয়াবাতিল জুব্বে, অন্ধকার কূপে ফেলে দাও। সে অন্ধকার কূপের মধ্যে আমার ছেলেকে, আব্বা আপনার মাসায় কামড়াবে, আমি কিছুই কামড়াবে না, বিসমিল্লাহ বলে। গোপালগঞ্জের মানুষ তো আমি ডুবইতে পারি, ডুবই যাই, ওর মধ্যে কি আছে সব কসলাই কসলাই যাইয়া খানিক পানি খালাম, খুব স্বাদ। এই আসেবার পানি কাছে খুব স্বাদ। এই স্বাদ খাওয়ার পরে দেখি আমার দাঁত একটু নড়িয়ে গেছিল। আজ প্রায় 36 বছর আমার সেই দাঁত শক্ত হয়ে গেছে। যাদের দাঁত একেবারে হয়ে গেছে, আবার দশভঙ্গ, বোর কাছে থাকতে পারো না, সব মেশিন। হ্যাঁ, বাবা এ দেশে বুয়া কানে বিয়ে, একটা গান গায়, তাতে আমি গান গাতে পারতেছি না। যারা এই পানি খাবি তাদের জীবনে ফিরে আসবে। আমার আম্মা জানে না, জীবনে তোমার স্বামী অন্যায় পথে চলে, এই পানি খাবি, জীবনে তোর ওই লুচ্চ স্বামী এ শালা জীবনে অন্য কোন মহিলার কাছে যেতে পারবে না। আমি এই জন্য এই 16 জায়গার পানি নিয়ে এসছি, যাতে তুই কোথায় যাচ্ছিস, বলাচ্ছিস ভাই শিগগিরা। আমার খুব খুশি লাগছে, আমার খুব আনন্দ লাগছে। আমি আল্লাহর কালামকে বসে বসে আমি তাফসীর করতেছি, আপনাদের ভালো লাগতেছে না? হযরতে ইউসুফ আলাইহিস সালাম, এই যে ইউসুফ আলাইহিস সালামকে মিশরে যখন নিয়ে গেল, এত সুন্দর চেহারা, এই চেহারা এখন যে বাড়ি নিয়েছে ওই উটালার স্ত্রীর জন্মে বদমাইশ, সে কমা নাকছে কি এই ছেলেটা, এই ছেলে বড় হলি আমার অন্য কোন ছেলে মেয়ে বিয়ে হবে না, কেন এত সুন্দর চেহারা থাকতে তুমি এই গোলামকে বেছে দাও। আসলকে তিনি গোলাম ছিল না, তিনি কি গোলাম ছিল? তিনি একজন পয়গম্বর, হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। আপনার ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি দেখেন না, আমি কেনানে ওনাদের মসজিদে নামাজ পড়েছি রমজান মাসে। ওখানে ওই ইমাম সাবরে সাবে কেটে মেরে ফেলছে ওই দিনই। এখন কোথায় পাবে ইমাম? তা আমার বলছে শেখ মিন আইনা জিতুম, বলে জিতুম ইন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে আসছি। বলে হাত্তা কোরআন ফিল কিরানান হাদা তারাবি, বলে ইনশাআল্লাহ আনা মাওজুদুন হেনা। আমি আরবিতে করে, ওরা বলছে আপনি তাহলে পড়ান, আমি পড়ান। আমাকে বাঙালির পড়ার মধ্যে টাটায় দেখবেন। কিছুদিন আগে সালে তাকরিম নামে আমাদের এক ভাই, চৌহালি থানা বাড়ি সিরাজগঞ্জের, সে সারা পৃথিবীকে অমিয়া কাঁপাই দিয়েছে। এই জন্য আপনারা হেফজখানা যারা করবেন তারা ওই রকম স্টাইলে কোরআন শরীফ পড়বেন আর পড়াবেন। ভোলানাথ হাফেজ দানিয়া যারা হদর পড়তে পারে সেই সময় হাফেজ রাখবেন। আমি দোয়া করি নানা ভাই, দুনিয়ার থেকে চলেই যেতে হবে। আজকে সারা পৃথিবীতে এই ছেলে, সারা বাংলাদেশ পৃথিবীতে বাংলাদেশকে চেনাইছে। কোরআন গায়ক ওই অন্য যারা গান গায়, খেলোয়াড়, ও আগে এত দাম নাই, কিন্তু সারা পৃথিবী এই সালে তাকরিমের জন্য সারা পৃথিবীতে ও প্রায় 27 লক্ষ টাকা পাইছে সৌদি গভর্নমেন্ট, এবং পৃথিবীর থেকে এই পর্যন্ত কোটি কোটি টাকা তাকে উপহার দিয়েছে। কতগুলো পুলিশ অফিসার, সচিব, এমনি ইমরান খান বিভিন্ন দেশ থেকে তাকে টাকা দিয়েছে। আমি চাই আপনাদের প্রত্যেক ঘরে ঘরে কোরআনের হাফেজ হোক। একটু জোরে কোন আমিন। আল্লাহ, আমি বুড়ো মানুষ দোয়া করে গেলাম, আপনার অলি শাহ সুলতান বাবা এখানে আছে, তার ওসিলায় এবং তাম পৃথিবীর অলি আল্লাহর ওসিলায়, সকল নবীদের ওসিলায় আল্লাহ তুমি প্যালেস্টাইনকে আজাদ করো। জোরে কোন আমিন। আল্লাহ, তুমি আমাদের দেশের প্রত্যেক মাদ্রাসা, মক্তব এবং আলিয়া কওমি, হ্যাঁ আল্লাহ সকলকে তুমি হেফাজত করো। জোরে কোন আমিন। আমার সামনে যেন কোনোদিন দেখি না, আলিয়ারা আমাদের ভাই, কওমিয়ালারা আমাদের ভাই, তাবলীগ জামাত আমাদের ভাই, যারা পীরপন্থী আমাদের ভাই, আহলে হাদিস আমাদের ভাই। খবরদার খবরদার, আপনারা কেউ হাত ছাড়িয়ে নিয়ে নামাজ পড়ে পড়ুক, উপরে মান্দে বান্ধুক,
নাবির নিচে বান্ধে বান্ধব, যে নামাজ পড়ে না তাকে নামাজি বানাও, আর যারা নামাজি আছে তাদেরকে আবার এই দিয়া তর্ক তর্কি করিয়া এটা ভালো না ওটা ভালো না। সব রকম হাদিস আছে, সব হাদিসের উপর আমল হয়ে যাক। আপনাদের আমি অনুরোধ করি, কমিটি আমাকে বহুত কষ্ট করে আমাকে দাওয়াত দিয়েছিল আমার ছেলের মাধ্যমে। আমার জাফর, দেখেন আমার ওই ছেলে ছোটবেলা অবস্থায় আমি তাকে হজ করাইছি। আমার এই ছেলে, আমার ছেলেদের হজ করাইছি, মাইয়াদের কাবা শরীফ নিয়েছি। যেরকম আল্লাহ আকবার, মানে তোমাদের বিয়ে পরে হবে, আগে আল্লাহর ঘর তোমরা তওয়াফ করো, আল্লাহর ঘর তোমরা তওয়াফ করে। এইরকম মনে বল থাকতে পারে না। আমিয়া আল্লাহ পাকের দিকে তাকান, আল্লাহ আপনাকে টাকা জোগাড় করে দেবে। এই আমার মাদ্রাসায় খাবার নাই, 200 জন ছাত্র এতিম। আমি তোর বাবি দাদিরই বলিনি, তাহাজ্জুদের নামাজ সময় বলছে, আল্লাহ আমি কার কাছে যাব? তোমার কাছে চালাম। সকালবেলা দেখে 2 ট্রাক চাল চলে এসে। আমার এক ভক্তকে, হুজুর আমি রমজানে দেওয়ার কথা ছিল, দেই নেই। তোর দাদিরই কই বুজুর্গ কিরম হয়েছে তা দেখেছিস? পিরিসেনে নামায়, জরগান পিরিসেনে নামায়, পিরিসেনে না গায়, পিরিসেনে না আপন স্ত্রী কয় তোমারে দেখছি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, উনি ওনার বছর্গ দেখানোর পরে বলো, ওরম বছর্গ আমিও দেখাইতে পারি। মানে স্বামী যত বড়ই হোক না কেন, বোর কাছে মানে যেন কিছুই না। তোমার বাসর ঘরে চিনি তুমি কিরম পুরুষ দেখিস। যাই হোক, আমার দাদিমা আপনাদের জন্য দোয়া করি, নামাজের সুরতে বসেন, আর সকল সাকিদার ভাই খাবার নিয়ে আসেন ইনশাআল্লাহ। আর যারা আসেন কেউ যাবেন না, নামাজের সুরতে বসেন, নামাজের সুরতে বসেন। আর যারা টাকা দেবেন, আর হ্যাঁ যারা টাকা দেবেন আসেন। আমি মুরব্বী মানুষ, আসেন। কে 500 টাকা 1000 টাকা দেবে, আপনারা সব সাইজ করে বসেন। আর নানা ভাই এই সাকিদাররা নেন, আমি কিছু কালেকশন করি, আসেন। এই যে আমার নানা ভাই চলে আইছে। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। 10,000 আবুল কালাম একটু হাত উঠো। 10,000 টার মোনাজারের ঠেলা আছে। সৌদি প্রবাসী আমার নানা, আল্লাহ জামাই, আল্লাহ আমার বাজান আবুল কালাম, আবুল মানে পিতা, কালাম মানে বাক্য। আল্লাহ আমার জামাই, আল্লাহ উপযুক্ত জামাই পেয়েছি। আল্লাহ আমার বাজান 10,000 টাকা দিল, আল্লাহ কবুল করো আমিন। সৌদি প্রবাসী আমার বাজান, তোমার জন্য দোয়া করছি বাজান, আল্লাহ তোমাকে কবুল করা। আমি তোমার হুজুর অনেক দিন আগে তোমরা ছোট থাকতে দেখছো, এই যে আপনার টাকা, আল্লাহ আমার বাজানের টাকায় জানুন আল্লাহর ঘর হতে পারে। মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহ লাহু বাইতান ফিল জান্নাহ। হুজুরের হাদিস, বুখারীর হাদিস। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহর রাস্তায় ঘর করে, মসজিদ যারা করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর করে দেয়। বাজান তোমরা ওখানে আসো জামাই, আমি দোয়া করি আল্লাহ আমার বাজানকে সুস্বাস্থ্য রাখো। বাজান আমার জন্য কাবা শরীফ আর আমার হুজুরের কাছে যখন যাবেন আমার জন্য দোয়া দেবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার বাপজানে, এই দেখো কত মানুষ বাজান, হাজার হাজার মানুষ, এই দেখো হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করছে। আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ ওনার শ্বশুর, তোমার নাম কি শ্বশুর? জাহিদুল। আল্লাহ ভালো জামাই দিছিস। আমার জামাই 10,000 টাকা, জাহিদুল 1,000 টাকা দিয়েছে। ঠিক আছে, আল্লাহ আমার জাহিদুল 1,000 টাকা দিয়েছে। আল্লাহ এবার একটু মানাজা রাখো, একটু আসতে। নাম কি? আল্লাহুম্মা আমিন। হাত উঠাও। আল্লাহ আমার সোহেল, আল্লাহ আমার সোহেল আমার নানা ভাই, আল্লাহ মালয়েশিয়া থেকে 5,000 টাকা পাঠাইছে। আল্লাহ আমার ভাই সোহেলকে তুমি হেফাজত করো। আল্লাহ প্রবাসী হিসেবে আছে, তারা সম্মান নিয়ে আল্লাহ তারা থাকতে পারে। আল্লাহ আমার নানা ভাইরে তুমি নামাজি বানাই দিও। আল্লাহ এই মসজিদকে, আল্লাহ আমি শুনতে পারি জানি মসজিদটা সামনে বছর সব কমপ্লিট হয়ে গেছে। আমি হবে হবে হবে
হবে। আর একজন নানা নাম কি? আল্লাহুম্মা আমিন। আমার মিঠু ভাই 1000 টাকা দেশে, আল্লাহুম্মা আমিন। আসো। আমার মাহবুব ভাই 500 টাকা, বাদশা ভাই 500 টাকা দেশে, আমিন। আর শাহিন 500 টাকা দেশে, আমিন। তোমার নাম কি নানা? মিস্টার। আল্লাহ আমার নানা মিস্টার 1000 টাকা দিল। আমার নুরু ভাই 100 টাকা, 1100 টাকা। মারহাবা। ওই ওর একটা চালাকি আছে যে 1000 দেবে, আমি 100 বেশি থাকলাম, এটা ঠিক আছে। এই আমার একটা বই নিয়ে যা। হ্যাঁ বই নিবে, সকলে একটা বই নিয়ে যায়। রসুলকে যারা স্বপ্ন দেখতে চান একটা বই নিয়ে যায়, আর সকলে একটা বই নিয়ে যায়। আর বই ওই জায়গা আছে। রেজা প্রবাসী 5000 টাকার 2000 টাকা নগদ আর 3000 টাকা। আল্লাহ আমার নানারে তুমি কবুল করো, আমিন। আসো সকলে, আসে নানা ভাই সকলে, আর কেউ যাবি না তোমাদের জন্য। আল্লাহ নাম কি না? রায়হান। রায়হান মানে সুঘ্রাণ, রায়হান মানে সুঘ্রাণ। আমার নানা 1000 টাকা দিল, আল্লাহ কবুল। ফারুক, আমার ফারুক নানা আল্লাহ 500 টাকা দিয়েছে। আর একজন 100 টাকা দিয়েছে। সকলে আয়, অল্প টাকা 10 টাকা 5 টাকা, তাও তোর নামটা উঠুক। আমার নানা ভাই দেশে দেখ, বুড়ো মানুষ পাগড়ি পরিয়া এখনো তোদের জন্য দোয়া করতেছি। আল্লাহ। আর সবার পরে 10-15 মিনিট থাকবানি, বোতল নিয়ে আসবি, পানি নিয়ে যাবি। মা বোনদের বাচ্চা কাচ্চা হয় না। নাম কি? মজনু। মজনু মানে আল্লাহ আল্লাহর পাগল। আল্লাহ আমার মজনু ভাই লেখে রাখো, মজনু ভাই 2 বস্তা সিমেন্ট। আমার আশরাফ ভাই 1000 টাকা দিল, মারহাবা। আমি দোয়া করি আল্লাহ দুনিয়াকে কাম করো, আমি। আসেন, আমি অনেক পাস করে ফেলাইছি। আমার জিগাতলা হাফিজ আল হাবিব 2000 টাকা, 2000 সিমেন্ট দিল, আল্লাহ কবুল করো। এ কালে পরকালে ভালো রাখো। আল্লাহ আমার নানাকে দুনিয়াকে কামিয়াব করো, আমি। নাম কি নানা? লিটন সরকার 2000 টাকা, মারহাবা। আল্লাহ কবুল করো। আমি খুব খুশি। আমি মেহেরপুরিতে আইছি, এই ভ্যানে ব্যাটারি গাড়ি এই দিক খালি আইছি, নন্দী গ্রামের থেকে সিএনজিতে আইছি। আমি আশাতে আপনারা খুশি নেবে, খুশি। আমি বলছি আমি যাব, আল্লাহ আমার পৌঁছাই দাও। রাত 4টের সময় আমার ছেলেকে, আব্বা এত সময় বর্ডারের দাঁড় দিয়ে, দূর বর্ডার আমার পাগড়ি দেখলি, আর আমার সাথে 1 মিনিট কথা বললি, আর মানে মারবে না। খবর চলে আইছে, মাহবিলি কাগজ নিয়ে আইছি। আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ আমার ওয়াজ যারা শুনছে, মিডিয়া এবং প্রবাসী সকলকে তুমি বাইতুল্লাহর মেহমান বানায় দাও। বাদশা আল্লাহ 1 বস্তা সিমেন্ট দিল, আল্লাহ কবুল করো আমার ভাইকে। সব জিনিসের দাম বেশি, তারপর আমার নানা ভাইরা দেশে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ হে কালে পরকালে ভালো রাখো। আর আমার বোনদের জন্য দোয়া করি, তোমরা 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামী থাকলে স্বামীর খেদমত, লজ্জা স্থান হেফাজত করবা। আমি তোমাদের জন্য দোয়া করি নানা, আল্লাহ যেন তোমাদের এহকাল পরকালে যেন খুশি রাখে। আল্লাহ যেন আমার বোনদেরকে যেন বাইতুল্লাহর মেহমান, স্বামীর অর্থ দাও। আর স্বামী যেন মনের মতন হয়, তার টানালি তো হজে নেবে না। এই আমি তোর দাদিরই নিয়ে গেছি, যেই হজে যাওয়ার কথা সঙ্গে গুনগুন হয়ে কাঁদছে। আমি শোনা তুমি কাঁদো না, আমি 42 বছর বয়সে বিয়েছি, শোনা কাঁদো না, বাজান পাই সেই গিরে নিয়ে দাও, বউ তখন যাবে না। নিয়ে গেছি চালাকতিয়ায়, স্বামীর কোন জায়গায় গেলি বায়না ধরতে, সোয়াগ 2 বস্তা সিমেন্ট, যেরকম মারহাবা। মহিলা প্যান্ডেলে আমার নাতি বোন যারা আছো, 200, 100, 500, 50, 10 যা পারো তোমরা কালেকশন করিয়া পাঠাই দাও। না আমি দোয়া করবানি, আল্লাহ যাদের পেটে বাচ্চা হয়নি দিনদার সন্তান দাও। হাবিল ভাই 500 টাকা, যাদের বিয়ের পরে বাচ্চা হয় নাই, আল্লাহ তাদের জন্য এই পানি নিয়ে যাও, বাচ্চা হবে কিছু টাকা দিতে হবে। এই পানি নিতে গেলে কিছু হাদিয়া দিতে হবে, বিনি পয়সা পানি দেওয়া যাবে না, হাদিয়া দেওয়া হারাম হয়ে যায়। এই জন্য একজন কি
সাজেদুল ইসলাম সাজু 1000 টাকা। আমার নানা ভাই ধর এই যে ধর এটা আমি দেবো, সব বুঝে দেখবি কি দিছি। আসো জাহিদুল মন্ডল 1000, জামাই 1000। জাহিদুল মন্ডল 1000, জামাই 1000। আর একজন কিনা এই যেমন নানা শোন, এরা কত ছোট। আমি যখন এই দেশে আসি তখন তোরা ছোট না নানা, আর আমি বাইসেই আছি। অনেকে বদ্ধ কথা, শালা বুড়ো মরে নাকা, যে হক কথা বলে বুড়ো মরে নাকা। আমি মরবো ওই দিন, আমার আল্লাহ যেদিন নেবে। ভাগ্যবাড়া আমার নাতিরা ছোট, এরা কত আমার আপন নেও না টাকা নাও। আলহামদুলিল্লাহ গতকাল 2000 টাকা, কালকে টাকা হয়েছে কম, আর আজকে দেখতে না চাইতে আল্লাহ তাআলা কত দেশে। আরে এই ওলি আল্লাহর পাশে থাকিয়া আল্লাহ তোমাদের ওলি বানাই দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। মসজিদের কথা শুনলে আয় হায় কত সুন্দর মসজিদ। আমার ভাইরা টাইলস করবে আর সুন্দর গোসল টোসল করে। দেখি রমজানে উমরা করে যদি আসি তো রমজান একটা ফোন দিস, আমি দেখবো এই রমজান পর্যন্ত তোরা কি করছস দেখবো। নাও আসুন আমার নানা ভাই আসো, আমি খুব খুশি। এই বছরে এত জলসা আমি পাই নাই, এত মানুষ পাই নাই। মানে হবে না, কিন্তু আমার ছেলে বলছে আব্বা লোক হবে না। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম লোক, ইনশাল্লাহ আমি খুব খুশি। আপনার আমার উপর বেজার না খুশি? আসতে হলে আর আসবো না, জোরটা খুশি, হাত উঠান খুশি। আমার নানা ভাইরা, আমি জলসার মোনাজাতের পরে 10-15 মিনিট এখানে থেকে চলে যাবো। যারা পানি নিবা গ্লাসের মধ্যে অর্থাৎ শিশির মধ্যে অর্ধেক পানি নিয়ে আসবা, অর্ধেক পানি আনবা। আমি ওই পানির মধ্যে বরকতের পানি দেব। কোরআন হাতে, জিন্দেগিতে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। মেয়ের বাচ্চা কাচ্চা হয়নি, আল্লাহ দেবে। স্বামী ভালোবাসবে, আপনার ব্যবসা বাণিজ্যতে বরকত হবে, আপনি যেদিক যাবেন ইজ্জত পাবেন। এই পানির কথা কোরআনে আছে। কিছু হাদিয়া নিয়ে আসো, আর আমার ওই বইটা নাও। যারা নবীকে স্বপ্ন দেখতে চাও ওই বইটা শেষে 10টা নাম পড়বা। আল্লাহ নবীকে 100 টাকায় কি হবে? জাহিদুল ইসলাম দোকানদার 500 টাকা। জাহিদুল ইসলাম দোকানদার আমার নানা ভাই, একেবারে চকচকা টাকা, কোনো মানে ভেজাল নাই, ময়লা নাই। ধর এই 500 টাকা দেশে আমার নানা। তৌফিক 500 টাকা। সকলে আসো আলহামদুলিল্লাহ। 2 বস্তা সিমেন্ট, যে চান 2 বস্তা সিমেন্ট, সকলে আইসো বোনার। আরে ওলি আল্লাহ এখানে আছে, সেই গুণী আপনাদের দেন। সেদিনকে রংপুরে গেছি, এক চেয়ারম্যান পদপ্রার্থী 500 টাকা দেশে বলে, ফকির নির্বাচ্চা, ফকির নির্বাচ্চা, তুই চেয়ারম্যানে তো দাঁড়াবি 500 টাকা দে, যা এই 500 টাকার সাথে আমার 500 টাকা যা, তোর আমি 1000 টাকা দিয়ে দিলাম, তুই জীবনে ভোট পাবি না শালা, যা। মইনুর 2 বস্তা সিমেন্ট, চেয়ারম্যানিতে দাঁড়ায় 500 টাকা বানাইছো শালা ফকির বাচ্চা, তোর ভোট দেওয়া হারাম। মইনুর 2 বস্তা সিমেন্ট। তারপরে 10,000 টাকা নিয়েছে। আমি বলি তুই আমার বদ্ধ তো খাস নেই, জীবনে ভোট পাবি, তোর বউ তোর ভোট দেবে। মসজিদই একজন চেয়ারম্যান ক্যান্ডিডেট যদি 500 টাকা দেয়, তাই মানায়? বাবু 2 বস্তা সিমেন্ট, বাবু 2 বস্তা সিমেন্ট। আরাফাত 500 টাকা, আরাফাত 500 টাকা। এই যে আমি রাজবাড়ির এখানে ওয়াজ করতেছি, আমার ভালো লাগতেছে, ফুর্তি লাগতেছে। আরে এত মানুষ তো এই বছর পাই নেই, এই জন্য তো কঠিন ওয়াজ দিয়ে দিছে। তোরা আমার উপর খুশি হয়েছিস না? রশিদ মোল্লা 2 বস্তা সিমেন্ট, রশিদ মোল্লা 2 বস্তা সিমেন্ট, মারহাবা। আমার বিলাল 2 ছেলে, বিলাল আর 2 ছেলে, 3 বাপ বেটা, 3 বস্তা, মারহাবা মারহাবা মারহাবা। আরে আমাকে মসজিদ ইনশাআল্লাহ কবুল হয়ে গেছে, ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, তোমাদেরকে আরো আমি কিছু ডিউটি দেব। সেটা হলো হিলফুল বজল নাম রাখবা, আর ফসলের সময় সব ফসল আনবা। তোরা 10-12 জন গেলি, এমন কোন নানির মাইয়ে নাই যে টাকা দেবে, স্বামীর দরকার নাই, ও মাইয়ের লোকের কাছ থেকে টেনে নিয়ে আসবো, দে টাকা দে, তোর স্বামী আছে তাই 5-10 দাম দে, ওগুলো ক্যাপাসিটি আমি সব জানি, দাও। আল্লাহ পাক কবুল। ময়ের চাচা 1 বস্তা সিমেন্ট, ময়ের চাচা 1 বস্তা সিমেন্ট, আল্লাহু আকবার।
ওই সেই খাবার সেই সাকিদাররা কই? হোক আর না হচ্ছে না না আসুক, অনেক রাত হয়ে গেছে। আপনারা সকলেই নামাজের শুরুতে বসেন দাদা। নামাজের সাইদুল চাচা আমি এর মধ্যে বলে দিচ্ছি। আফজাল ভাই, হ্যাঁ তোমারও সেই জন্য বলছি কাতার সোজা করেন বাজার। আফজাল ভাই 5 বস্তা সিমেন্ট। আফজাল 5 বস্তা সিমেন্ট সকলে ব্যবসায়ী এই সকলে